আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি সবাই আমার কথায় ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। আর আপনারা সবাই কেমন আছেন এটাও বলেন। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আর আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন এটাও কমেন্ট করে বলেন। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আপনারা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে বলেন। আর আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সেটাও কমেন্ট করেন। আর বেশি বেশি করে লাইভটা শেয়ার করে ফেলেন। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। শারমিন তানিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু। সাদিয়া বৃষ্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন আশা করি সাউন্ড আপনারা সবাই পাচ্ছেন। সবাই আপনারা যারা যারা জয়েন করছেন লাইভটা সবাই শেয়ার করে ফেলেন। আপনারা সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। শাহনাজ আক্তার জি আলহামদুলিল্লাহ ভালো। বৃষ্টিমণি ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুমাইয়া রহমান স্বর্ণা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদিয়া বৃষ্টি আপু ঢাকা আজিমপুর থেকে আছেন। শামিমা নাসরিন আপু হচ্ছে সাতক্ষীরা থেকে আছেন। সুমাইয়া রহমান স্বর্ণা আপু কুমিল্লা থেকে আছেন। রুষা হোসেন আচ্ছা, শুনতে পাচ্ছেন? জি ক্লিয়ার। আচ্ছা, আপনারা যারা যারা জয়েন করছেন সবাই লাইভটা শেয়ার করে ফেলেন, ঠিক আছে? আপনারা সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। আর কে কোথা থেকে দেখতেছেন লাইভটা সেটাও কমেন্ট করে জানান। আর দেখেন, কমেন্টে হচ্ছে একটা গ্রুপ লিংক দিয়ে দেওয়া আছে, আমাদের অ্যাসাড রিমাইটের ফিমেল কমিউনিটি যে গ্রুপটা আছে সেই গ্রুপের লিংকটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া, কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া আছে এবং পিন করে দেওয়া আছে। আপনারা সবাই কমেন্ট সেকশন থেকে ওই গ্রুপটাতে সবাই জয়েন করে নেন। মাইশা ফারজানা বুশরাপুর রংপুর থেকে দেখতেছেন। সাজিয়া আজাদ আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। মাহিয়া আক্তার আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? ফাইজা ফারুক আমি ঢাকা থেকে দেখতেছি। আচ্ছা, শিউলি আহমেদ আমি ঢাকা ইসিবি চত্বর থেকে যুক্ত হয়েছি। প্রিয়ন্তী প্রিয়া আমি রাজশাহী। রাফিয়া ইসলাম আপু আমি ফেনী থেকে। সানজিদা আহমেদ কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরিশা হেনা আর্টিস্ট্রি আমি চট্টগ্রাম থেকে। ফারিয়া জান্নাত ভারত থেকে। আপনি ভারত থেকেও আমাদের সাথে যুক্ত আছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভারত থেকে আমাদের সাথে থাকার জন্য। রুষা হোসেন আপু হচ্ছে যশোর থেকে আছেন। সানজিদা আহমেদ আপু ঢাকা থেকে দেখতেছেন। নিশাত তাসনিয়া আপু দিনাজপুর থেকে। মিরপুর 2 থেকে আছেন। আকলিমা ইসলাম আপু। দূরে সাওয়া আপু হচ্ছে ঢাকা থেকে। ফাহমিদা আক্তার আপু হচ্ছে সিলেট থেকে। জেনিফার জেনি আপু ঢাকা থেকে আছেন। আচ্ছা, কুমিল্লা থেকে আছেন একজন শান্তা আপু। জান্নাতুল ফেরদৌসী আপু হচ্ছে নারায়ণগঞ্জ থেকে। আনিশা হচ্ছে চট্টগ্রাম থেকে। তাপসী ফাতেমা আপু খুলনা থেকে। শম্পা মনি আয়না কেরানীগঞ্জ থেকে। তারপর হচ্ছে মরিয়ম বেগম বগুড়া থেকে। আচ্ছা, অন্তরা তামান্না আপু আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাহিন নিশো ঢাকা থেকে। রুবাইল সাহাব চট্টগ্রাম থেকে। রিয়া পারভিন আপু হচ্ছে ঢাকা থেকে আছেন। আচ্ছা, জাকিয়া চৌধুরী সিলেট থেকে। আপনারা সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে ফেলেন। প্রিয়ন্তী প্রিয়া আপু আপনি কেমন আছেন? আপনার কথা অনেক অনুপ্রেরণা পাই আপু। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নাসিরগঞ্জ থেকে একজন আছেন। সৌদি আরব থেকেও আপনি আছেন। খাদিজা কালাম আপু হচ্ছে সৌদি আরব থেকে আমাদের সাথে জয়েন আছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সৌদি আরব থেকে আমাদের সাথে জয়েন থাকার জন্য। ফাহিমা আক্তার আপু হচ্ছে নোয়াখালী থেকে আছেন। তাসনুভা আনিকা আপু হচ্ছে ঢাকা থেকে আছেন। আচ্ছা, অনেকেই হচ্ছে সিলেট বরিশাল রংপুর ঢাকা বা বিভিন্ন দেশ থেকে আছেন। অনেকে ইটালি থেকেও আছেন। তারপর হচ্ছে সৌদি আরব থেকে আছেন। ইন্ডিয়া থেকে আছেন। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের লাইভ সেশনটাতে জয়েন করার জন্য। আপনারা সবাই হচ্ছে লাইভটাকে শেয়ার করে ফেলেন। আর লাইভটাকে শেয়ার করে কমেন্ট সেকশনে লিখেন আপনারা যে সবাই লাইভটা শেয়ার করছেন। আর আপনার মতন যারা হচ্ছে অনলাইন বিজনেস নিয়ে ইন্টারেস্টেড তারাও যাতে আপনার মাধ্যমে আজকের ক্লাসটা দেখতে পারে, কারণ আজকের ক্লাসটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য।
আর আপনারা যারা এখনো আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে জয়েন করেন নাই, কমেন্টে দেখেন আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপের লিংকটা পিন করে দিয়ে দেওয়া আছে। আপনারা সবাই আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে জয়েন করে নেন। ফিমেল কমিউনিটি গ্রুপে জয়েন করে নেন। যারা যারা এখন আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে জয়েন করেন নাই, কমেন্টে দেওয়া লিংক থেকে আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে জয়েন করে নেন। আর সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। আচ্ছা, তা আপনাদেরকে হচ্ছে আমি আমার পরিচয়টা দেই। আপনারা যারা হচ্ছে আমাদের প্রথম দুইটা সেমিনার দেখছেন, আপনারা অনেকেই আমাকে চিনেন, আবার আজকে হচ্ছে নতুন অনেকেই জয়েন হয়েছেন, ঠিক না? যারা নতুন জয়েন হয়েছেন তারা তো আমাকে চিনেন না, আর যারা হচ্ছে প্রথম দুইটা সেমিনার করছেন তারা নিশ্চয়ই আমাকে চিনেন। তো কারা কারা হচ্ছে আমাদের আগের সেমিনারে ছিলেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আজকে নতুন জয়েন করছেন তারাও কমেন্ট করবেন। আর সবাই লাইভটা শেয়ার করে ফেলেন, আর আপনারা কমেন্ট করতে থাকেন, আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়বো, ঠিক আছে? তো আমি আপনাদেরকে খুব সংক্ষেপে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে ওয়াসিকা রহমান পারিশা, অ্যাসাডিমেটি সিনিয়র মেন্টর এবং আপনাদের ফিমেলদের হচ্ছে ট্রেনার বা মেন্টর আমি। আমাদের হচ্ছে ফিমেল ক্যাম্পেইন যেটা স্টার্ট হয়েছে সেই ক্যাম্পেইনে হচ্ছে ক্লাস আমি নিব এবং আমার সাথে অর্নি ম্যামও নিবেন। আমরা দুইজন মিলেই ফিমেল ক্যাম্পেইনের ক্লাসগুলো নিব। তো আমি আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আমি হচ্ছে 3 বছর ধরে ডিজিটাল মার্কেটিং এ প্রফেশনালি কাজ করতেছি। এছাড়া আমার একটা হচ্ছে মার্কেটিং এজেন্সি আছে এবং একটা নিউজ ম্যাগাজিন আছে। 2024 সালে আমি অ্যাসেট ডিমাইটি থেকে বেস্ট ডিজিটাল মার্কেটিং সাপোর্টের অ্যাওয়ার্ড পাই, এবং এবছর 2025 সালে আমি অ্যাসেট ডিমাইটি থেকে এক্সিলেন্স সাপোর্ট ট্রেনার অ্যাওয়ার্ডটাও পাই। তো আমি কিছু আপনাদের আমার জার্নির ছবি দেখাই বা আমার অ্যাচিভমেন্টের ছবি দেখাই, যেগুলো হচ্ছে আমি এই পর্যন্ত করতে পারছি। এখানে প্রথম যেই ছবিটা দেখতে পারতেছেন মাঝখানে, এটা হচ্ছে শাহজালাল ভার্সিটিতে সাস্টে হচ্ছে ক্যারিয়ার বিষয়ক একটা সেমিনার হয়েছিল। তো ওই সেমিনারে হচ্ছে আমি এজ এ স্পিকার গেছিলাম, এবং স্পিকার হিসেবে যাওয়ার কারণে তারা হচ্ছে আমাকে সম্মাননা হিসেবে এইটা অ্যাওয়ার্ডটা দেন। এবং বাম পাশে যে আরেকটা ছবি দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে শুভ আহমেদ স্যার, আমাদের অ্যাসাড্রিমাইটির ফাউন্ডার এন্ড সিও। উনি হচ্ছে আমাকে বেস্ট সাপোর্ট ট্রেনারের অ্যাওয়ার্ডটা উনি নিজের হাতে আমাকে দেন, যেটা 2024 সালে। আর নিচে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি কবে বলবো, 2021 সাল কি 20 সাল হবে, আমার সালটাও সঠিক খেয়াল নেই, কারণ করোনা যখন শেষ হয় তারপর পর এই এই জিনিসটা হয়। এটা হচ্ছে IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিক, একটা ইনস্টিটিউট আছে যেটা সম্পূর্ণ হচ্ছে আমেরিকাতে অবস্থিত। ওইখান থেকে হচ্ছে আমাদের একটা ফটোগ্রাফির ওয়ার্কশপ হয়। তো ওই ফটোগ্রাফির ওয়ার্কশপে হচ্ছে আমি টপ 5-এর মধ্যে একজন ছিলাম, আর আমার টপিকটা ছিল হচ্ছে রেসিজম। রেসিজমটা তো সবাই বুঝেন নিশ্চয়ই, যে কালো সাদার মধ্যে তফাৎ করার যে বিষয়টা, ওই টপিক নিয়ে হচ্ছে আমি ফটোগ্রাফি ওয়ার্কশপটা করি, এবং সেখানে আমি টপ 5-এর মধ্যে একজন ছিলাম। আর আমার সম্পূর্ণ ওয়ার্কশপ এই যা কিছু ওইটা ম্যানেজ হয় বা যা কিছু হয়েছিল সবকিছু হচ্ছে আমেরিকার ওয়াশিংটন থেকে হয়েছিল। এর পাশে যে আরেকটা ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেবাশিস স্যার এবছর আমাকে অ্যাওয়ার্ড দেন অ্যাসাডিমাইটির তরফ থেকে এক্সিলেন্স ইন সাপোর্ট ট্রেনার হিসেবে। আর ডান পাশে যে দেখেন একটা পত্রিকার কার্ড আমি এখানে দিছি, এটা হচ্ছে এবছর অক্টোবরের 2 তারিখ আমার দেশ পত্রিকা, আমরা যা আপনারা যারা পড়েন তারা হয়তো আমাকে দেখলেও দেখতে পারেন যারা আমার দেশ পত্রিকা পড়েন। তো এখানে হচ্ছে অক্টোবরের 2 তারিখ আমাকে নিয়ে একটা নিউজ পাবলিশ হয়, আমি কিভাবে এত দূর আসলাম বা আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই বিষয়গুলো নিয়ে এখানে হচ্ছে আমাকে নিয়ে একটা আর্টিকেল লেখা হয়, বা আমার তারা একটা ইন্টারভিউ নেয়, সেই ইন্টারভিউটাই হচ্ছে তারা আমার দেশ পত্রিকাতে পাবলিশ করে। তারপর এখানে যে উপরে আরেকটা ছবি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমি আর আমার বাবা আছি। ফারাবি হাফিজ, নিউজ রিপোর্টার ফারাবি হাফিজ স্যার, উনি হচ্ছে আমাদের বাসায় আসছিলেন অ্যাসাড্রিমাইটির তরফ থেকে, আমাকে হচ্ছে বেস্ট স্টুডেন্ট হিসেবে ল্যাপটপ দিছেন, এবং আমাকে হচ্ছে এখানে জবের অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও দিছিলেন। এই যে ল্যাপটপটা আমি পাইছি, আমি এটা কিভাবে পাইছি জানেন? আমি কিন্তু তখন হচ্ছে অ্যাসাড্রিমাইটির প্রথম যে ফিমেল ক্যাম্পেইনটা হয় সেই ফিমেল ক্যাম্পেইনের স্টুডেন্ট ছিলাম আমি, অ্যাসাডিমিটির ফার্স্ট ফিমেল ক্যাম্পেইনের স্টুডেন্ট। তো সেখানে আমি হচ্ছে বেস্ট স্টুডেন্ট হিসেবে এই ল্যাপটপ অ্যাওয়ার্ডটা পাই অ্যাসাডিমিটির তরফ থেকে। তাও এটা হচ্ছে ফারাবি হাফিজার নিউজ রিপোর্টার, উনি নিজে হচ্ছে আমাদের বাসায় এসে ঢাকা থেকে সিলেট আসেন, সিলেট এসে আমাকে দিয়ে যান। নিচে যে আরেকটা ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিসেন্টলি কিছুদিন আগেই চ্যানেল আই হচ্ছে আমাদের অ্যাসাডিমিটি, যে আমরা ফিমেলদের জন্য এত কিছু করতেছি, ফিমেলদের জন্য যে এত বড় একটা উদ্যোগ নিলাম আমরা, প্রায় 10,000 ফিমেলদেরকে যে আমরা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টে তাদেরকে সাহায্য করব, সেই নিউজটা তো তারা হচ্ছে কভার করে। তো সেখানে হচ্ছে আমার ইন্টারভিউর একটা সামান্য চিত্র বলতে পারেন। তো এই যে সবকিছু দেখতেছেন, এই সব কিছু এত জলদি অর্জন করার উদ্দেশ্য বলেন বা হচ্ছে এত জলদি পাওয়া সবকিছু একটাই কারণে, সেটা হচ্ছে স্কিল। কারণ যদি বলি, আমি কি করতেছি জানেন? বর্তমানে আমি যদি হচ্ছে এই যে আমার প্রফেশন কি, এখন প্রফেশন আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি একজন ট্রেনার, আমি একজন উদ্যোক্তা, ঠিক না? এগুলা ছাড়া আমার মেইন পরিচয়টা কি জানেন? আমি একজন স্টুডেন্ট। আমার কিন্তু এখনো পড়ালেখা কমপ্লিট হয় নাই, আমি মাত্র অনার্স সেকেন্ড ইয়ার ফাইনাল দিলাম। তো এই যে
মাত্র অনার্স সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিছি, আপনারা এখানে হয়তো অনেকেই আমার সাথেও থাকতে পারেন। তো দেখেন, মাত্র আমাদের এক্সামটা শেষ হয়েছে, তার মধ্যেই তার আগেই কিন্তু হচ্ছে আমি এত কিছু অ্যাচিভ করে ফেলছি। আর এগুলা কেন হয়েছে? স্কিলের জন্য হয়েছে। আমার কিন্তু এখনো গ্রাজুয়েশন কমপ্লিটও হয়নি, আমি জব খুঁজবো বা এইসব কিছু তো আমার জন্য অনেক পরে, ঠিক না? তা আমি এত জলদি এত কিছু পাইছি, তার রিজন একটাই, আমি একটা স্কিল শিখছি এবং সেই স্কিলটাকে আমি কাজে লাগাইছি দেখেই আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি, এবং আপনাদের ক্লাসটাও আমি নিজে নিচ্ছি। সেই ফিমেল এসওটিমিটি ফার্স্ট ফিমেল ক্যাম্পেইনের স্টুডেন্ট আমি ছিলাম, আর আজকে দেখেন সেকেন্ড যে ক্যাম্পেইন, সেই সেকেন্ড ক্যাম্পেইনের ট্রেনার হিসেবে আমি আছি। আপনারাও কিন্তু এই সুযোগটা পাবেন যদি আপনারা একটা স্কিল প্রপারলি শিখেন এবং ধৈর্য ধরেন, পরিশ্রম করেন, তাহলে অবশ্যই আপনারাও আমার মতন এরকম করতে পারবেন। আচ্ছা, তা আমাদের আজকের ক্লাসের টপিক কি জানেন? আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আপ- নিজের একটা অনলাইন ব্র্যান্ড তৈরি করা, এটাকে আপনি সাজাবেন, লঞ্চ করার যে স্টেপগুলো আছে সেগুলো সম্পর্কে জানবেন, কিভাবে আপনি আপনার অনলাইন সেলস বাড়াবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে হচ্ছে আমরা জানবো এবং আমরা প্র্যাকটিক্যালি দেখব। আপনারা যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই, আপনারা লাইভটা শেয়ার করে ফেলেন। লাইভটা শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখেন, ঠিক আছে? আর কালকে আপনাদের যে কালকে ফার্স্ট ক্লাসটা হয়েছিল, এই ফার্স্ট ক্লাস কে কে করছেন? সবাই একটু হ্যান্ড রেজ করেন। কালকে আপনারা ফার্স্ট ক্লাসটা কে কে করছেন একটু হ্যান্ড রেজ করেন তো। আচ্ছা আপু, আমি জয়েন করতে আজ একটু দেরি হয়ে গেছে। আপু জয়েন করতে দেরি হয়েছে, সমস্যা নেই, আমরা মাত্রই স্টার্ট করছি। আচ্ছা আনিশা আপু, আমি আগে ছিলাম ফরিদা ইয়াসমিন ফ্রম শ্যামলী। আচ্ছা আপু, আমি জয়েন করতে দেরি হয়েছে, সমস্যা নাই আপু। আপু আমি আর আপনি সেম ইয়ার। আচ্ছা আসসালামু আলাইকুম আপু, আমি তানিয়া সুলতানা। প্রথম ক্যাম্পেইন কত সালে হয়েছিল? প্রথম ক্যাম্পেইনটা সম্ভবত 2021 সালের, সরি 2022 সালে হয়েছিল। এসবি সালমা আপু, আমি সিলেট থেকে আসছি। শেয়ার ডান। আচ্ছা, রাইসার হয়ে আপু, আমি করি নাই আপু। আপু আপনি করেন নাই, তাহলে কালকের ক্লাসটা আজকে করে নিবেন, ঠিক আছে? কারণ কি, কালকের ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কালকের ক্লাসে কিন্তু আপনাদের মেইন যে ফাউন্ডেশনটা, একটা অনলাইন বিজনেস স্টার্ট করার যে ফাউন্ডেশনটা, সেই জিনিসগুলো সম্পর্কে কালকে আপনাদের আলোচনা করা হয়েছিল। কালকের ক্লাসে ম্যাম আপনাদেরকে হচ্ছে বলছেন কিভাবে অনলাইন বিজনেস স্টার্ট করবেন, অনলাইন বিজনেস স্টার্ট করার জন্য কি কি লাগে, কোথা থেকে আপনারা প্রোডাক্ট সোর্স করবেন, আপনার কোন নিশ নিবেন। মেইন কথা হচ্ছে যে কালকে আপনাদের মেইন ফাউন্ডেশনটা বোঝানো হয়েছিল ক্লাসে। এবং কালকের ক্লাসের পরের স্টেপগুলো আজকে হবে। আজকে আমরা দেখবো হচ্ছে পেজ সেট আপ করা, লগো ক্রিয়েট করা, পোস্টার ডিজাইন করা, পোস্ট ক্রিয়েট করা, তারপর কিভাবে আমরা আমাদের সেলস বাড়াবো, এই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে আজকে আমরা জানবো। এবং আমাদের ব্র্যান্ড সম্পর্কে জানবো, যে ব্র্যান্ড কি, কিভাবে আমাদের ব্র্যান্ডের ব্র্যান্ড ব্র্যান্ড একটা জিনিস, একটা বিজনেসকে ব্র্যান্ড হিসেবে স্টাবলিশ করার জন্য কি কি জিনিস প্রয়োজন, সেই বিষয়গুলো সম্পর্কেই আজকে আমরা জানবো, ঠিক আছে? তো কালকের ক্লাসটা আপনাদের খুবই প্রয়োজন। আমরা দেখেন, আমরা কিন্তু আপনাদের জন্য মাত্র 3টা ক্লাস রাখছি। এই 3টা ক্লাসে আমরা চাই আপনারা যারা আজকে ক্লাস করতেছেন, আপনারা যারা আমার সাথে এখন জয়েন আছেন, আপনারা যাতে অন্তত কিছু হইলেও করতে পারেন, ঠিক আছে? যাদের বিজনেস করার ইচ্ছা আছে তারাই কিন্তু এখন আমার সাথে আজকে লাইভে জয়েন আছেন, ঠিক না? আপনাদের যাদের ইচ্ছা আছে তারাই কিন্তু জয়েন আছেন। এই যে আপনারা এখন জয়েন আছেন, আজকে একটা শুক্রবারের দিন, আজকে কিন্তু সবাই ফ্রি, আজকে আমাদের ঘোরাঘুরির দিন, আজকে হচ্ছে আড্ডা দেওয়ার দিন, ঠিক না? এই এত কিছুর মধ্যেও আপনি নিজের জন্য যে আজকে 1 ঘন্টা কি 2 ঘন্টা সময় বের করে আমার সাথে লাইভে জয়েন আছেন, তার মানে আপনি কিছু একটা করতে চান, সেজন্যই। আর আপনার এই মূল্যবান সময়টাকেই যাতে আপনি ভালোভাবে কাজে লাগাইতে পারেন, আপনার থেকে যাতে মনে না হয় যে এটা আপনি ওয়েস্ট করছেন, সেজন্যই কিন্তু আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ভ্যালু দেওয়ার জন্য, যাতে করে আপনারা নিজেরা কিছু করতে পারেন, ঠিক আছে? কালকের ক্লাসটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ কালকের ক্লাসে হচ্ছে আপনারা কিভাবে বিজনেস স্টার্ট করবেন, প্রোডাক্ট সোর্সিং এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারছেন, কিভাবে কি কি কন্টেন্ট দিবেন বা কি করবেন, এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারছেন, ঠিক না? আর আজকে সেই ফাউন্ডেশন, মানে কালকে যে আপনাদের ফাউন্ডেশনটা তৈরি হয়েছে, আপনাদের যে একটা ভিত তৈরি হয়েছে, সেটাই কিন্তু আজকে বিল্ড হবে। দেখেন, আমরা যখন একটা বিল্ডিং তৈরি করি, বিল্ডিং তৈরি করার জন্য প্রথমে আমাদের ফাউন্ডেশন দিতে হয়, তারপরে হচ্ছে 1 তলা 2 তলা 3 তলা যায়। তো ঠিক আজকেও এইরকম, কালকের ক্লাসটা আপনাদের ফাউন্ডেশন ছিল, আজকে হবে 1 তলা এবং পরের দিন হবে 2 তলা। তো আমরা এরকম স্টেপ বাই স্টেপ আগাবো, ঠিক আছে? সেই কারণে আজকের এই ক্লাসটাকে আমি বলবো দ্য ডে ইউ স্টপ বিং র্যান্ডম অ্যান্ড স্টার্ট বিকামিং এ ব্র্যান্ড। আজকে আমরা ক্লাসে জানবো কিভাবে নিজে একটা অনলাইন ব্র্যান্ড তৈরি করবেন, সাজাবেন ও লঞ্চ করবেন, সেই সব কিছু জানবো, এবং কিভাবে বিজনেস আপনার হচ্ছে সেল বাড়বেন, ঠিক আছে? তো তার আগে আমরা একটা জিনিস, আমি আপনাদেরকে একটা নিউজ দেখাই।
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ, আপনারা জানেন কিনা আমি জানি না। বাংলাদেশের ই কমার্সটা কিন্তু, বাংলাদেশের ই কমার্স যত দ্রুত যাচ্ছে অনেক দ্রুত এটা গ্রো হইতেছে এবং বড় হইতেছে। 2021 সালে কিন্তু এই মার্কেটের আয় ছিল প্রায় 568.70 কোটি টাকা। ইংরেজিতে যদি বলি 568.70 বিলিয়ন, ঠিক আছে? তখন এটা কোটি থেকে বিলিয়ন হয়ে যায়, আর বিলিয়নটা শুনতে অনেক বড় মনে হয়। তো শিল্প বিশ্লেষক যারা আছে, শিল্প বিশেষজ্ঞরা বলতেছেন যে 2026 সালের মধ্যে এইটা প্রায় 1.5 ট্রিলিয়নের পর্যায়ে চলে যেতে পারে। তার মানে কি? এর মানে হচ্ছে বাজারটা অনেক বড় হইতেছে, অনলাইন বিজনেসের মার্কেট বড় হইতেছে, সুযোগটা অনেক বাড়তেছে। তো আমরা যদি একটু নিউজটা দেখি, এই নিউজটা হয়েছে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে। আমরা একটু নিউজটা দেখি, দেখেন তারা কি বলছে। বাংলাদেশ ই কমার্স মার্কেট সাইজ টু রিচ টু 1.5 ট্রিলিয়ন বাই 2026। 2026-এর মধ্যে বাংলাদেশের ই কমার্স মার্কেটের সাইজটা প্রায় 1.5 ট্রিলিয়নে চলে যেতে পারে। দ্যাট মিনস এখানে অনেক বড় একটা সুযোগ আসতেছে। আর এই সুযোগটা যদি আপনি 2026-এর মধ্যে কাজে না লাগান, আপনি একটা সময় গিয়ে আফসোস করবেন, কি করলাম আমি জীবনে। সারাদিন শুধু ফেসবুক আর রিলস, ইনস্টাগ্রাম, ইউটিউবের শর্ট এগুলাই দেখে গেছি, কিচ্ছু করতে পারলাম না। আর মানুষের সাকসেস গুলো দেখে গেছি, এটা আপনি আফসোস করবেন, বুঝছেন? তো সেজন্য এটাই আপনাদের সুযোগ। এই যে কালকে আপনাদের ক্লাসটা শুরু হইলো, কালকে আপনারা বেসিক জানলেন, আজকে হচ্ছে জিনিসগুলো লাইভ প্র্যাকটিক্যালি দেখবেন এবং নেক্সট ক্লাসে আরো জিনিস দেখবেন। তা আমাদের সাথে আপনারা শুরু করেন, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পরবর্তীতে মানে সামনের বছর 2026 সাল, 2027 সালে গিয়ে অন্তত আপনার আফসোস করতে হবে না যে আমি শুরু করলাম না কেন। কারণ 2027-28 সাল ওইদিকে কিন্তু ওই সময়টাতে কিন্তু কম্পিটিশন অনেক বেশি হয়ে যাবে। বর্তমানেও কিন্তু কম্পিটিশন কম না, অনেক কম্পিটিশন, কিন্তু তখন আরো বেশি হবে। ওই সময় গিয়ে আপনাদের আফসোস করতে হবে। সেজন্য এখনই সময় আপনার হচ্ছে একটা অনলাইন বিজনেস স্টার্ট করার। এটা হচ্ছে দা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এর তথ্য অনুযায়ী যে বাংলাদেশে ই কমার্স মার্কেট সাইজটা 2026 সালের মধ্যে 1.5 ট্রিলিয়ন হবে। আর বর্তমান সাইজ হচ্ছে 568.70 কোটি টাকা। 2021 সালে এই মার্কেটের আয় ছিল আর কি। তো এটা যতদিন যাচ্ছে বাড়তেছে এবং আমাদের সুযোগও বাড়তেছে। তো সেই কারণে আমাদের এই মার্কেটে এখনই হচ্ছে কাজ করতে হবে, বুঝছেন? আচ্ছা, তো চলেন দেখি ব্র্যান্ড কি। আপনি একটু বলেন তো ব্র্যান্ড কি। কে কে জানেন ব্র্যান্ড কি? ব্র্যান্ড কি ওই যে মিউজিক ব্যান্ড গুলা, বাংলাদেশের যে সবাই মিউজিক ব্যান্ডের জন্য যে এত পাগল, বাংলাদেশ দেশ বিদেশে যতগুলো ব্র্যান্ড আছে মিউজিক ব্যান্ড, এগুলোর জন্য যে সবাই এত পাগল, এই ব্র্যান্ডটা কি ওই ব্র্যান্ড নাকি এই ব্র্যান্ড জিনিসটা কি? একটু আমাকে কমেন্ট করে বলেন তো ব্র্যান্ডটা কি, একটু বলেন, একটু কমেন্ট করেন ব্র্যান্ডটা কি। আপনারা কারা কারা জানেন ব্র্যান্ডটা কি, একটু কমেন্ট করে বলেন। আচ্ছা, একজন বলছে কালকের ক্লাসটা কিভাবে পাবো। আমাদের অ্যাসাইনমেন্ট পেজে গিয়ে মেসেজ দিবেন কালকের ক্লাসের জন্য, তো ওখান থেকে হচ্ছে কালকের ক্লাসের রেকর্ডটা দিয়ে দিবে আপনাদের। আর যারা যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই, শেয়ার করে ফেলেন। আপনারা একটু কমেন্ট করে বলেন ব্র্যান্ড কি। ব্র্যান্ড কি হচ্ছে ওই যে মিউজিক ব্যান্ড এগুলো, নাকি ব্র্যান্ড জিনিসটা কি, একটু বলেন তো। আচ্ছা, অনেকে বলছেন জানি না, অনেকে বলছেন পরিচিতি, অনেকে বলছেন ব্র্যান্ড কোয়ালিটি। আচ্ছা, অনেকে বলতেছেন ব্র্যান্ড হলো বাটা অ্যাপেক্স। আবার অনেকে বলছেন একটা পণ্যকে প্রদর্শন করাকে ব্র্যান্ড বলে আপু। আচ্ছা, একজন বলছে প্লিজ আপু ব্র্যান্ড আর ব্যান্ড দুটোই ডিফারেন্ট। জি আপু, দুটো তো ডিফারেন্ট, কিন্তু আপনারা ব্র্যান্ড কি এটা সম্পর্কে কি জানেন আমাকে সেটা বলেন। কারণ ব্র্যান্ড আর ব্যান্ড দুইটা ওয়ার্ড কিন্তু শুনতে একই মনে হয়, ঠিক না? তো সেজন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কি, এটা কি মিউজিক ব্যান্ড নাকি হচ্ছে ব্র্যান্ড। তো ব্র্যান্ডটা কি আপনারা কে কি জানেন একটু কমেন্ট করে বলেন। নিশাত তাসনিয়া আপু বলছেন প্রতীক। আয়শা সিদ্দিকা আপু জানেন না, না আপু নিজের তৈরি জিনিস। শাহনাজ আক্তার আপু বলছেন নিজের তৈরি জিনিস। শিফা খান আপু বলছেন মার্কা। ডালিয়া আক্তার আপু বলছেন একটি ট্যাগ বা লগো। একজন বলছেন স্বর্ণাদি আপু বলছেন নিজের পরিচিতি। জান্নাতুল মাওয়া আপু বলছেন প্রোডাক্ট। আচ্ছা, ফরিদা ইয়াসমিন আপু বলছেন ব্র্যান্ড হচ্ছে নিজের পরিচিতি তুলে ধরা। মেহরুন্নিসা আপু বলছেন জানি না একটা। রাইসা রুহি আপু বলছেন একটা প্রতিষ্ঠানের নাম। শাহিদা শিখা আপু বলছেন নাম খ্যাতি ছড়িয়ে।
রাজিয়া সুলতান আপু বলছেন নিজের নামে একটা প্রতিষ্ঠান করো। ফারহানা প্রীতি আপু ব্র্যান্ড একটা আইডেন্টিটি, আমি কি নিয়ে কাজ করছি তার একটা নেম দেয়া। আচ্ছা, সুমাইয়া মুনিয়াপু বলছেন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজের কোনো প্রোডাক্ট লঞ্চ করা, মেবি যার যার ব্র্যান্ড। আচ্ছা, তারপর সাইমা পুতুল্লাহ আপু বলছেন একটা নাম যেটা সবাই চিনবে। চৈতি ইসলাম আপু বলছেন লগো। ফাতেমা ফেরদৌস আপু বলছেন যে ব্র্যান্ড হলো বাটা অ্যাপেক্স। হ্যাঁ, বাটা অ্যাপেক্স এগুলা কিন্তু একটা ব্র্যান্ড, কিন্তু ওরাও তো ব্র্যান্ড হয়েছে, ওরা কেন ব্র্যান্ড এটা একটু বলেন। আফসানা জামান ফাতেমা আপু বলছেন কোনো কিছুর নাম। আরিশা হেনা আর্টিস্ট্রি বলছেন নিজের পরিচয় তুলে ধরা। আচ্ছা, শামিমা নাসরিন আপু নিজের একটা আইডেন্টিটি। জি আপু, ব্র্যান্ড হচ্ছে নিজের পণ্যের পরিচিতি। আচ্ছা, প্রোডাক্ট নিজের করা প্রোডাক্ট বা অন্য কোনো জানে না এমন পণ্য। আচ্ছা, কোনো কোম্পানি প্রোডাক্ট সার্ভিসের নাম। আচ্ছা, মাসুমা খাতুন আপু এটা বলছেন অনেক। তারপর ফাতেমা ফেরদৌস আপু বলছেন আইডেন্টিটি। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে আপনাদেরকে বলি, ব্র্যান্ড হচ্ছে একটা কোনো কোম্পানি, প্রোডাক্ট বা মানুষের পরিচয়, ঠিক আছে, যেটা দেখে বা শুনে মানুষ বুঝতে পারবে এটা কার বা এটা কিসের। ব্র্যান্ড এমন একটা জিনিস, এটা যখন শুনবে, শুনেই তার পরিচিতিটা মানুষের মাথায় চলে আসবে। যেমন ধরেন অ্যাসাড রিমাইটি, এটা একটা ব্র্যান্ড। আপনি যখন অ্যাসাড রিমাইটির নাম শুনেন তখন আপনার মাথায় ইনস্ট্যান্ট কি আসে? অ্যাসাড রিমাইটির নামটা যখন শুনেন তখন আপনার মাথায় কিন্তু ইনস্ট্যান্ট এইটাই আসে যে এটা একটা ফ্রিল্যান্সিং আইটি প্রতিষ্ঠান, এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখানো হয়। আর এখানে দেশের দেশের মধ্যে সেরা কোর্স কিন্তু এখানেই পাওয়া যায়, বা দেশের মধ্যে সেরা ডিজিটাল মার্কেটিং এখানে শেখানো হয়। এই জিনিসটা আপনাদের মাথায় আসে, ঠিক না? তো এরকম প্রতিটা ব্র্যান্ড, ব্র্যান্ড হচ্ছে এটাই যে যখন আপনি একটা জিনিসের নাম শুনবেন, শোনার সাথে সাথে ওই জিনিসটা কি নিয়ে বা ওইটা নিয়ে আপনার মধ্যে যেই চিন্তাধারাটা আসবে সেটাই হচ্ছে ব্র্যান্ড। যেমন হচ্ছে দেখেন নাইকি, অ্যাপেল, এরকম যে প্রোডাক্ট গুলো আছে ওই রকম। এখন ব্র্যান্ডের মেইন দিকগুলা কি জানেন? ব্র্যান্ডের মেইন দিকগুলা হচ্ছে তার নাম, তার কালার, তারপরে হচ্ছে তার লগো, তার ডিজাইন, এই জিনিসগুলা। এক কথায় যদি বলি, ব্র্যান্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের মনে তৈরি হয় একটা ইমেজ বা বিশ্বাস। আপনি যখন কোনো কিছুর নাম শুনবেন, সেই নামটা শোনার পর আপনার ইমাজিনেশনে যেই জিনিসটা আসে সেটাই হচ্ছে ব্র্যান্ড। যেমন ধরেন আমাদের ক্লাসে, হ্যাঁ, ক্লাসে এমন অনেক মানুষ থাকে না যারা হচ্ছে সব থেকে ফাঁকিবাজ, অনেক ফাঁকিবাজ, শুধু ক্লাস ফাঁকি দেয়, তো তার নাম, ক্লাসের ওই স্টুডেন্টের নামটা যখন আপনি শুনেন তখনই তো আপনার মাথায় আসে আচ্ছা ও তো অনেক ফাঁকিবাজ, খালি ফাঁকি দেয়। তো ওইটাই হচ্ছে তার ব্র্যান্ড পরিচিতি যে সে হচ্ছে ফাঁকি দেয়, বুঝছেন? তো এই জিনিসটাই হচ্ছে একটা ব্র্যান্ড। এক একজন এক একটা জিনিসের জন্য পরিচিত। তো ব্র্যান্ড মানে কিন্তু শুধু লগো না, ব্র্যান্ড মানে শুধু কালার না। আপনারা অনেকেই বলছেন যে ব্র্যান্ড মানে হচ্ছে লগো বা কালার বা হচ্ছে কোনো একটা নাম। ব্র্যান্ড মানে স্পেসিফিক কোনো লগো না, আবার কোনো কালারও না, আবার কোনো একটা পেজের নামও না। ব্র্যান্ড হচ্ছে আপনার বিজনেসের পার্সোনালিটি প্লাস ফিলিং প্লাস আইডেন্টিটি। এখন ধরেন আমি আপনাদের এই যে ফিলিং যে বিষয়টা, এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ব্র্যান্ড আবার ফিলিংস কিভাবে হয়। আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি, ঠিক আছে, এটা নিয়ে কি ফিল আপনাদের আমাকে বললেন। এই যে দেখেন, একটা প্রোডাক্ট, একটা ব্র্যান্ড, এটা দেখলে, এটা যখন দেখেন এটা নিয়ে আপনাদের ফিল কি আসে? আইফোন যখন দেখেন, আইফোন যখন নতুন লঞ্চ হয় তখন আপনাদের কি ফিল আসে? একটু কমেন্ট করে বলেন আমাকে। যখন আপনারা আইফোন দেখেন তখন আপনাদের কি ফিল আসে আইফোন নিয়ে? একটু কমেন্ট করে বলেন। আর যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই, আপনারা লাইভটা শেয়ার করে ফেলেন। আচ্ছা, অনেকে বলছেন, নিগার সুলতান আপু বলছেন ব্র্যান্ড হচ্ছে নেম অর সিম্বল অফ এ কোম্পানি। আচ্ছা, আচ্ছা, এই যে আপনারা যখন অ্যাপেলের কোনো প্রোডাক্ট দেখেন, অ্যাপেলের কোনো নতুন ফোন দেখেন, তখন আপনাদের কি ফিল হয় এটা একটু আমাকে কমেন্ট করে বলেন। অ্যাপেলের নতুন কোনো প্রোডাক্ট দেখলে আপনাদের কি ফিল হয়? দেখেন এই যে কমলা কালার একটা ফোন, এটা নিয়ে কিন্তু সবাই অনেক ট্রোল করছে না? কি কালার, বাজে কালার, হ্যান ত্যান অনেক কিছু বলছে সবাই, কিন্তু তাও সবাই এই কালারটা কিনছে। কেন কিনছে? যারা এটা নিয়ে ট্রোল করছে তারাও কিন্তু কিনছে, কেন কিনছে একটু বলেন তো? আচ্ছা, রাজিয়া সুলতান অমি আপু বলছেন এইটা একটা ব্র্যান্ড। আচ্ছা, একজন শিফা খান আপু বলছে কোনো কোনো ফিলই আসে না কারণ কেনার টাকা নেই। কেনার টাকা অবশ্যই হবে আপু, তার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে।
আচ্ছা, একজন বলছেন যে ইমোশন, নুসরাত জাহান সুচি আপু বলছেন ইমোশন। আচ্ছা, আপনার এটা কেন ইমোশন এটা একটু বলেন। আরিফা জামান আপু বলছেন অনেক দামি এবং ভালো পণ্য। আচ্ছা, যদি একটা কিনতে পারতাম আমি কবে কিনবো, অনেক ভালো লাগে, ফিলিং অ্যাট্রাকটিভ। আচ্ছা দেখেন, এক একজনের কাছে এটার ফিলিংসটা কিন্তু এক এক রকম। কিন্তু সাধারণত আমরা সবাই এই যে আইফোন কেনার জন্য এত পাগল হই, এটার মেইন রিজনটা কি জানেন? এটা হচ্ছে একটা লাক্সারিয়াস পণ্য, লাক্সারিয়াস প্রোডাক্ট, এটার দাম অনেক বেশি। যে জিনিসের দাম বেশি সবার কিন্তু ওইটার প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন থাকে, যে এইটার অনেক দাম, এটা দেখতে অনেক সুন্দর, মানে একটা ফিল কাজ করে যে এটা আমি একটা সময় কিনবো। তো দেখা যায় যে সেটা যেভাবেই হোক সবাই কিনে, ঠিক না? তো বর্তমানে এখন সবাই কি করে, সবাই হচ্ছে সবার কিডনি বেচে, একটা কিডনি দুইটা কিডনি, কিডনি বেচে শুরু করে একটা আইফোন কিনে, ঠিক না? তো এখন কিন্তু বিষয়টা অনেকটা এরকম, এই যে অরেঞ্জ কালার আইফোন এটা নিয়ে যারা ট্রোল করছে, তারা নিজেরাও কিন্তু অরেঞ্জ কালার আইফোনটা কিনছে। কেনার কারণ কি? অ্যাপল একটা ব্র্যান্ড, এখন ব্র্যান্ড কি, এখন এই যে অ্যাপল ব্র্যান্ড হয়েছে কারণ কি, অ্যাপলের মধ্যে কি আছে, এটা একটা প্রিমিয়াম ভাব আছে, অ্যাপলের মধ্যে একটা প্রিমিয়াম ভাব আছে, তাদের লুকের মধ্যে একটা ভাব আছে, কিন্তু তাদের একটা আলাদা ভাইবই আছে, যে দেখলেই কিছু একটা মনে হয়, ঠিক না? সৌন্দর্য আছে, প্রিমিয়াম জিনিস, একটা এলিগেন্ট মডার্ন, ঠিক না? আরেকটা কি, আরেকটা হচ্ছে এটা লাক্সারিয়াস প্রোডাক্ট। কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমাদের জন্য ধরেন অনেক সহজলভ্য থাকে, আবার কিছু জিনিস আছে যেটা দেখলেই একটা ফিল আসে যে অনেক লাক্সারিয়াস টাইপ, মানে খুব হাই কিছু একটা মনে হয়। তো ওই ক্ষেত্রে আইফোনের মধ্যে ওই ফিলটা আছে দেখেই কিন্তু আমরা সবাই আইফোন কেনার জন্য খুব আগ্রহী থাকি। কখন নতুন আইফোন আসবে আমরা সবাই আইফোন কিনবো। তো এটাই হচ্ছে একটা ব্র্যান্ড, ব্র্যান্ড মানে এইটাই যে আপনি মানুষকে কিছু একটা ফিল করাইতেছেন, একটা আইডেন্টিটি দিতেছেন, একটা পার্সোনালিটি দিতেছেন। এখন আপনাদের যদি কোনো একটা প্রোডাক্ট আপনারা হচ্ছে ব্র্যান্ড বানান, ওই প্রোডাক্টে আপনারা কি ফিল রাখবেন? প্রিমিয়াম রাখতে চান, না অ্যাস্থেটিক রাখতে চান, নাকি কিউট রাখতে চান, নাকি এলিগেন্ট রাখতে চান, নাকি মডার্ন রাখতে চান? আমাকে একটু কমেন্ট করে বললেন। আচ্ছা, অনেকে বলছেন আইফোন একটা ব্র্যান্ড তাই। আচ্ছা, কারণ নিব ইনশাল্লাহ, এখন তো নাই তাই ইমোশন। আচ্ছা, তো এইটাই দেখেন, আপনার ইচ্ছা আছে এটা নেওয়ার, এটা কেন নিবেন? এটার যে লুকটা অনেক প্রিমিয়াম, আর এটা একটা লাক্সারিয়াস প্রোডাক্ট। আমাদের যাদের দেখা, অনেকেরই দেখা যায় হচ্ছে এটা কেনার হয়তো ক্ষমতা থাকে না, কিন্তু সে তাও এটাই কিনবে, কারণ এটা একটা লাক্সারিয়াস প্রোডাক্ট, এটা দেখতে অনেক সুন্দর, এটা একটা ব্র্যান্ড। তার জন্য সে কি করে, টাকা জমায়, জমায়ের পরে কিনে, অথবা সে অনেক পরিশ্রম করে, পরিশ্রম করার পর সে যখন একটা অ্যামাউন্ট আর্ন করে তখন গিয়ে সে এটা কিনে, ঠিক না? আর না হলে তো আমাদের অ্যান্ড্রয়েড আছে, অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড কেন আমাদের এরকম লাক্সারিয়াস ফিল দেয় না? অ্যান্ড্রয়েডের লাক্সারিয়াস ফিলটা কেন দেয় না? অ্যান্ড্রয়েড কিন্তু সবাই কিনে, আর অ্যান্ড্রয়েডের মধ্যে ওই প্রিমিয়াম ভাবটা নাই। কিছু কিছু অ্যান্ড্রয়েড ফোনে আছে, কিন্তু সব অ্যান্ড্রয়েড ফোনে ওই প্রিমিয়াম জিনিসটা নাই, ওই লাক্সারিয়াস বিষয়টা নাই। সেজন্য কিন্তু সবাই আইফোনের পিছনে দৌড়ায়, আর আইফোনের মেইন জিনিস কিন্তু এগুলাই, যে এটা একটা প্রিমিয়াম, এটা একটা লাক্সারিয়াস, ঠিক না? আচ্ছা, তো এখন দেখেন, এই যে একটা ব্র্যান্ড, তার জন্য কি কি লাগে? একটা ব্র্যান্ডের জন্য একটা লগো লাগে, একটা ট্যাগলাইন লাগে, একটা ভাইব লাগে, একটা নাম লাগে, একটা কালার লাগে। তো কালকের ক্লাসে আপনারা কিন্তু আপনাদের ব্র্যান্ডের নামও সিলেক্ট করছেন, ট্যাগলাইনও সিলেক্ট করছেন। কারা কারা করছেন? আমি কিন্তু আজকে আপনাদের হোমওয়ার্ক দেখছিলাম, আপনারা যারা যারা করছিলেন আপনাদের হোমওয়ার্ক, অনেকেরই হোমওয়ার্ক দেখছি আমি, আর যারা যারা হোমওয়ার্ক সাবমিট করেন নাই কিন্তু করছেন, বা এখনো হয়তো করেন নাই করবেন, বা যারা করছেন তারা একটু কমেন্ট করে বলেন। আচ্ছা, হাফসা জাহান আপু বলছে উনি ওনার ব্র্যান্ডকে এলিগেন্ট রাখতে চায়। আচ্ছা, ব্র্যান্ডে সবার আশা থাকে যে দাম বেশি হলেও মান ভালো, জি আপু। আচ্ছা, একজন বলছেন অ্যাস্থেটিক রাখতে চাই, একজন বলছেন মডার্ন রাখতে চাই। এটাই তো আমাদের এক একজনের এক এক রকম চিন্তা, আমাদের ব্র্যান্ড নিয়ে আমরা কি রকম রাখতে চাই সেটা এক এক রকম ভাবনা। তো ওই জিনিসগুলাই কিন্তু আপনার ব্র্যান্ডকে, মানে মানুষের কাছে একটা ফিল দেয়, আপনি কিভাবে আপনার ব্র্যান্ডটাকে সাজাচ্ছেন, আপনার ব্র্যান্ডটাকে রাখতেছেন, ঠিক না? এখন এই যে এই জিনিসগুলো আপনারা কারা কারা করছেন কালকের ক্লাসে, হোমওয়ার্ক যে করছেন, হোমওয়ার্ক করা ছাড়া এমনিতে কারা কারা হচ্ছে নিজের ব্র্যান্ডের নাম ঠিক করছেন, ট্যাগলাইন ঠিক করছেন, একটু কমেন্ট করেন। একটা ব্র্যান্ড ক্রিয়েট করা কিন্তু খুব কমপ্লিকেটেড কিছু না, ঠিক আছে? এটা খুবই ইজি। কারণ কি, আমাদের একটা লগো দরকার, একটা ট্যাগলাইন দরকার, একটা ভাইব দরকার, একটা নেম দরকার, একটা কালার দরকার। এরপরে কি কি করতে হবে ওই জিনিসগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব, সমস্যা নেই। এবং এরপরে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি কাজও দেখব। তো আপনারা কারা কারা এই দুইটা কাজ করছেন একটু কমেন্ট করেন।
আর কাদের কাদের হচ্ছে চিন্তাতে আসছে যে আমি আমার ব্র্যান্ডের নাম এইটা দিব, আমার ব্র্যান্ডের ট্যাগলাইন এইটা হবে, একটু কমেন্ট করে বলেন। আরাফ আপু, আমি আপনাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করছি, সাইন আপ করতে অনেক দিন ধরে চাচ্ছে বাট পারতেছি না। ওখানে আমার ইমেল আইডি সহ নাম্বার সহ সব দেখে, তাও পারতেছি না আমি। আপনি নিজে পার্সোনালি আমাকে একটু হেল্প করেন। আপু আপনি হচ্ছে পেজে ইনবক্স করেন, পেজ থেকে এটা বলে দিবে সবকিছু, বুঝছেন আপু? দেখতে সুন্দর এই জন্য কিনে। আচ্ছা, আপনারা কে কি করছেন একটু বলেন। কে কে নাম ঠিক করছেন আর কার কি ব্র্যান্ডের নাম ঠিক করছেন, ট্যাগলাইন ঠিক করছেন, একটু কমেন্ট করেন দেখি। বিনতি বিনতি আপু বলছেন আমি করিনি আপু। কেন আপু করেন নাই? এখনই করেন। এই যে আপনি করেন নাই, আপনি সবার থেকে পিছিয়ে গেছেন। আর ওই সময়টুকু আপনি চাইলেও কিন্তু ব্যাক আনতে পারবেন না। আপনি পিছিয়ে গেছেন মানে পিছিয়ে গেছেন। কভার আপ করা কিন্তু অনেক টাফ হবে, ঠিক আছে? আপনারা যারা আজকের লাইফটা দেখতেছেন এত ব্যস্ততার সময়ের মধ্যে, তার কিছু করতে চান দেখেই তো দেখতেছেন, ঠিক না? আচ্ছা, ফারা আপু বলছেন হোমওয়ার্কে যা দিছি তাই ভাবছি। হ্যাঁ ঠিক আছে। লামিয়া লাইকা রুহি আপু করেছি আপু, কি করছেন একটু কমেন্ট করেন। আহ, আশ আশরাফিয়া ঈশা আপু করেছি। আচ্ছা করছেন আপু, আমার স্টুডেন্ট আইডি পাইনি। আপু আপনার স্টুডেন্ট আইডি পানে আপনি আমাদের এসআরডিমাইটি ওয়েবসাইটে লগ ইন করবেন। তো যারা লগ ইন করতে পারতেছেন না, প্রবলেম ফেস করতেছেন, আপনারা হচ্ছে আমাদের এসআরডিমাইটি ফেসবুক অফিসিয়াল পেজে হচ্ছে মেসেজ দিবেন, ওখান থেকে আপনাদেরকে একটা টিউটোরিয়াল দিয়ে দেওয়া হবে। সাইন আপের ভিডিও দেখে করলাম বাট হলো কি হলো না বুঝলাম না। আপনি যদি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন আফসানা জামান ফাতেমা আপু, তাহলে হচ্ছে আপনি স্টুডেন্ট ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গেলে আপনার নামের নিচে দেখবেন হচ্ছে যে স্টুডেন্ট আইডিটা দেখাচ্ছে। মেহজাবিন মাহি আপু হচ্ছে ওনার ব্র্যান্ডের নাম ঠিক করে ফেলছেন। আচ্ছা, সুমাইয়া আক্তার আপু বলছেন ম্যাম কালকে ছিলাম না। কালকে না থাকলে কালকে ক্লাসটা দেখে নেবেন, ওইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল। আচ্ছা, জান্নাতুল ফেরদৌসী আপু বলছি আপু কিভাবে করবো একটু আইডিয়া দেন। আচ্ছা, আপনারা যারা হচ্ছে এখনো নাম সিলেকশন নিয়ে প্রবলেমে আছেন, ট্যাগলাইন নিয়ে প্রবলেমে আছেন, তাদেরকে জাস্ট আমি একটু ট্রিক্স বলে দিই কিভাবে করবেন। আপনারা যারা ক্লোথিং বিজনেস করতে চান, অনেকে হচ্ছে জুয়েলারি বিজনেস করতে চান, এক একজন এক একটা টপিকের উপর বিজনেস করতে চান, ঠিক না? বা এক একজন এক এক টপিকের উপর নিজেদের ব্র্যান্ড বিল্ড করতে চান। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে আপনাদের নাম নিয়ে তারপর ট্যাগলাইন নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, আপনারা ডিরেক্টলি চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটিতে গিয়ে চ্যাট জিপিটি কে বলবেন, হাই চ্যাট জিপিটি, আমি হচ্ছে ক্লোথিং রিলেটেড একটা বিজনেস করতে চাচ্ছি, এখন কি নাম দিব আমি বুঝতেছি না, তো তুমি আমাকে কিছু নাম সাজেস্ট করো আর সাথে ট্যাগলাইনও সাজেস্ট করো। তো দেখবেন চ্যাট জিপিটি আপনাকে হচ্ছে সাজেস্ট করতেছে। তো সেখান থেকে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা চুজ করবেন, আর না হলে নিজের মতন করে একটা কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, সিরাত বানু আপু বলছেন সুরভি উনার ব্র্যান্ডের নাম। আপু আমি পেজ খুলছি তাসনুবানিকা। আচ্ছা ঠিক আছে আপু, ওই পেজগুলো কিভাবে কাস্টমাইজ করবেন এগুলো আমি এখন দেখাবো। ইসমত আরা তৃষা আপু বলছেন আমার ব্র্যান্ডের নাম শুক্তারা। আচ্ছা আপু। জান্নাতুল ফেরদৌসী আপু কাল ছিলাম না আপু, কালকে না থাকলে কালকের ক্লাসটা আজকের ক্লাস শেষে দেখে নিবেন। শাহনাজ আক্তার আমার হোমওয়ার্কটা চেক করবেন প্লিজ। আপু হোমওয়ার্ক আজকে ক্লাসে না, হোমওয়ার্ক হচ্ছে কালকে চেক করা হবে, তখন হচ্ছে আপনি লাইভে জয়েন করবেন, হোমওয়ার্ক চেকিং এর সময় লাইভে থাকবেন, তখন আপনাদের হোমওয়ার্কটা দেখবো। তো দেখেন আমাদের একটা ব্র্যান্ড বিল্ড করার জন্য কি কি প্রয়োজন। একটা ভাইব প্রয়োজন, ট্যাগলাইন প্রয়োজন, লোগো প্রয়োজন, নেম প্রয়োজন, কালার প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন এই জিনিসগুলো কিভাবে করতে হয় সেগুলোই দেখব। তো দেখেন, এখন একটা নিশ সিলেক্ট করতে হবে আমাদের। আজকে হচ্ছে আমি যখন দুপুরে আপনাদের হোমওয়ার্ক দেখতেছিলাম, আপনারা হচ্ছে বেশিরভাগ মানুষজন জুয়েলারি নিশটা সিলেক্ট করছেন, যে জুয়েলারি নিশের উপর আপনারা আপনাদের বিজনেসটা স্টার্ট করতে চাচ্ছেন। তো আমরা যখন কোনো একটা বিজনেস স্টার্ট করব, আমাদের সেই বিজনেসের জন্য প্রথম যেই জিনিসটা করতে হবে, নিশ সিলেক্ট করতে হবে। নিশটা কি? যে কোনো নিশ, যেমন হচ্ছে জুয়েলারি, ক্লোথিং, ফুড, যে কোনো নিশ, আমরা যে নিশে বিজনেস করতে যাচ্ছি সেই নিশটা সিলেক্ট করতে হবে। নিশ সিলেক্ট করার পর আমাদের হচ্ছে তার নাম সিলেক্ট করতে হবে, তার কালার সিলেক্ট করতে হবে, তার লগো সিলেক্ট করতে হবে, তার ট্যাগলাইন আর তার ভাইবটা কি হবে সেটা সিলেক্ট করতে হবে। এখন আমরা এই জিনিসগুলাই এখন আমরা এই জিনিসগুলাই করব, ঠিক আছে? তো চলেন আমি হচ্ছে আপনাদেরকে দেখাই এগুলা কিভাবে করবেন। আপনারা কিন্তু অনেকেই হচ্ছে বিজনেসের নাম সিলেক্ট করে ফেলছেন, তাই না? আমাদের এখন প্রথম কাজ হচ্ছে আমাদের বিজনেসের নাম সিলেক্ট করা আর ট্যাগলাইন করা। আপনারা এই যে একটু আগে কয়েকজন কমেন্ট করছেন যে আমি আমার বিজনেসের নাম সিলেক্ট করতে পারি নাই, প্লাস ট্যাগলাইন কি দিব সেটা বুঝতেছি না। তো যারা এখনো বুঝতেছেন না তাদের জন্য আমি হচ্ছে এটা দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। জাস্ট চ্যাট জিপিটিতে যাবেন, গিয়ে এখানে বলবেন যে হ্যাঁ আমি একটা অনলাইন বিজনেস করতে চাচ্ছি,
বিজনেস করতে চাচ্ছি এখন। বিজনেসের নেম আর ট্যাগলাইন কি দিব? বুঝতেছি না। আমার বিজনেস ক্যাটাগরি, আচ্ছা আপনারা যেহেতু হচ্ছে আজকে সবাই দেখছিলাম দুপুরে হচ্ছে জুয়েলারি বিজনেস দিছেন, জুয়েলারি বিজনেস নিয়ে সবাই হচ্ছে দেখলাম হোমওয়ার্ক সাবমিট করছেন, তো আমিও আপনাদের দেখা দেখি জুয়েলারি বিজনেসটাই সিলেক্ট করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমার বিজনেস নিশ হচ্ছে জুয়েলারি। আর এই যে জুয়েলারি প্রোডাক্ট গুলা কোথা থেকে সোর্স করবেন আপনাদেরকে কিন্তু এটা হচ্ছে কালকে ক্লাসে বলা হয়েছে। দেখেন আমি এখন তাকে কি বললাম, হাই আমি একটা অনলাইন বিজনেস করতে চাচ্ছি, এখন বিজনেস নেম আর ট্যাগলাইন কি দিব বুঝতেছি না। আমার বিজনেসের নিশ হচ্ছে জুয়েলারি। এখন আমাকে নেম আর ট্যাগলাইন দাও। ওকে, এখন দেখেন সে হচ্ছে আমাকে নেম আর ট্যাগলাইন দিবে। আচ্ছা, শম্পামণি আয়না আপু বলছে আমি হ্যান্ডমেড সোপ সেল করতে চাই ঘরে বসে, এই ক্ষেত্রে কি বিএসটিআই লাগবে? হ্যাঁ, বিএসটিআই এসবের ক্ষেত্রে তো লাগবে, কারণ এইসব জিনিস তো হচ্ছে আপনি কি কি ইউজ করতেছেন না করতেছেন এসবের ক্ষেত্রে লাগে। সাদিয়া আপু বলছেন গহনাগর দ্য জুয়েলস দ্যাট স্পিক ইউর স্টাইল। এই যে দেখেন অনেকেই কিন্তু এটা করছেন, ব্র্যান্ড নেমও সিলেক্ট করে ফেলছেন, ট্যাগলাইনও সিলেক্ট করে ফেলছেন, তো এখন এগুলা করার পরে আমাদেরকে কিন্তু অন্যান্য কাজগুলো করতে হবে। তো দেখেন আমার কিন্তু নেমটা সিলেক্ট করা হয়ে গেছে, যেমন দেখেন শাইন অরা জুয়েলারি, নূর জেম অ্যান্ড জুয়েলস, রূপকথা জুয়েলস, গ্লেম নেস্ট, অর্নাবেলা, বাইজু ব্লিস বিডি, স্পার্কলিফ জুয়েলারি, এরকম অনেক নাম দিছে, আবার অনেকগুলো ট্যাগলাইনের আইডিয়াও দিছে, যেমন শাইন ইউর স্টোরি, তারপর এলিগেন্স ইউ ক্যান ফিল, জুয়েলারি দ্যাট ডিফাইন্স ইউ, সাজের ছোঁয়ায় মনের আলো, টাইমলেস শাইন, এভরিডে স্টাইল। তো এখানে আপনাদের যেটা ভালো লাগে আপনারা হচ্ছে সেটা সিলেক্ট করবেন। এখন আমি হচ্ছে শাইন অরা জুয়েলারি এই নামটা সিলেক্ট করলাম, সাথে এই যে শাইন ইওর স্টোরি এইটা ট্যাগলাইন হিসেবে সিলেক্ট করলাম। তো এখন আমার কি হইলো দেখেন, এখন আমার একটা নাম সিলেক্ট হয়ে গেছে, এই যে এই নামটা সিলেক্ট করলাম আর এই ট্যাগলাইনটা সিলেক্ট করলাম। তার মানে আমার এখন দুইটা জিনিস ডান। কোন দুইটা জিনিস ডান একটু দেখেন তো। আমার বিজনেসের জন্য যেই দুইটা জিনিসের প্রয়োজন সেই দুইটা জিনিস আমার ডান হয়ে গেছে। ট্যাগলাইন রেডি, নেমও রেডি। এখন আমাদের কি রেডি করতে হবে? এখন আমাদের এই লোগোটা রেডি করতে হবে, তারপর হচ্ছে আমাদের ব্র্যান্ডের কালার, আমরা যে ব্র্যান্ডটা বিল্ড করব সেই ব্র্যান্ডের কালার। আর ভাইবটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কি ধরনের ভাইব রাখবেন। অনেক সময় আপনি যদি চান হচ্ছে প্রিমিয়াম ভাইব রাখার জন্য সেটা রাখতে পারেন, এলিগেন্স রাখতে পারেন, মডার্ন রাখতে পারেন, আবার বাঙালি ভাইবও রাখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি ধরনের ভাইব রাখবেন। আপনি চাইলে ওই ভাইব অনুযায়ী আপনার নেম গুলো সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো দেখেন এখন আমরা হচ্ছে কালার সিলেক্ট করব। আমাদের কিন্তু ট্যাগলাইন রেডি, নেম রেডি, এখন কালার সিলেক্ট করব, দেন আমরা লোগো বানাবো। তো ধরেন এখন আমরা হচ্ছে এই যে চ্যাট জিপিটিতে যাই আবার। এখন আমরা যেহেতু দুইটা জিনিস সিলেক্ট করে ফেলছি এটা তাকে বলি, আমরা হচ্ছে এই নামটা সিলেক্ট করলাম শাইন অরা জুয়েলারি। ওকে, এখন এখানে আমরা বলি যে নেম শাইন অরা জুয়েলারি, আর হচ্ছে ট্যাগলাইন শাইন ইওর স্টোরি। আমাদের এই দুইটা জিনিস ডান, এখন আমাদের ব্র্যান্ড কালার লাগবে। এখন ব্র্যান্ড কালার কি করব? এটাও চ্যাট জিপিটি কে বলি যে আমাদের এটার জন্য ব্র্যান্ড কালার দাও। নেম অ্যান্ড ট্যাগলাইন রেডি। ব্র্যান্ড কালারের ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা কি ধরনের রাখতে চাচ্ছেন ভাইবটা সেটার উপর বেস করে তাকে বলবেন ব্র্যান্ড কালারটা দিতে। যেমন আমি এখন চাচ্ছি যে এটা হচ্ছে প্রিমিয়াম রাখার জন্য, তো আমি তাকে বলি যে আমি হচ্ছে আমার ব্র্যান্ডটাকে প্রিমিয়াম ভাইবে রাখতে চাচ্ছি, সেই অনুযায়ী আমাকে কালার দাও। এখন দেখেন আমি এখানে তাকে লিখলাম যে নেম অ্যান্ড ট্যাগলাইন রেডি, এখন আমার এখন আমার ব্র্যান্ড কালার প্রয়োজন। এখন ব্র্যান্ড কালার দাও। আমি আমার ব্র্যান্ডকে প্রিমিয়াম ভাইব দিতে চাচ্ছি, আমার ব্র্যান্ড থেকে প্রিমিয়াম ভাইব দিতে চাচ্ছি। এখন দেখেন সে কিন্তু কালারও দিয়ে দিবে। তো এখান থেকে আমরা যে কালার পাবো সেই কালার অনুযায়ী আমরা হচ্ছে লগো বানাবো।
আপনারা দেখতেছি অনেকেই হচ্ছে নিজেদের ব্র্যান্ডের নেমও সিলেক্ট করে ফেলছেন, তারপর হচ্ছে ট্যাগলাইনও করে ফেলছেন, যাক মাশাল্লাহ ভালো। এই যে আপনারা যারা স্টার্ট করছেন আমার সাথে, আপনারা 3 দিন পর্যন্ত স্টার্ট করবেন। আজকের ক্লাসে আপনারা হচ্ছে পেজ সেট আপ করবেন, আমি যে যে জিনিসগুলা বলবো ওই কাজগুলা করবেন। করার পরে কালকে হচ্ছে আমরা বাকি স্টেপগুলো দেখব। তো এই যে 2টা দিনের যাত্রা, 3টা দিনের যাত্রা, সবকিছু আপনারা করবেন আমাদের সাথে করবেন, দেখবেন একটা দিন পর, একটা দিন পর বলতে হচ্ছে কিছুদিন পর আপনারা দেখবেন আপনাদের ব্র্যান্ডটা অলরেডি স্টাবলিশ হয়ে গেছে, আপনারা সেল করা শুরু করছেন। যদি আপনারা প্রপার সিস্টেমগুলো মানেন, যা যা বলতেছি সেই অনুযায়ী যদি আপনারা কাজগুলো করেন, কনসিস্টেন্সিটা মেনটেন করে রাখেন, তাহলে অবশ্যই আপনারা পারবেন। এখন দেখেন, এখানে কিন্তু আমাকে হচ্ছে সে কালার প্যালেটটা দিয়ে দিছে, এই যে প্রিমিয়াম কালার প্যালেট অপশনস। সে আমাকে একটা অপশন দিছে, 2টা অপশন দিছে, 3টা অপশন দিছে। আর সে তার নিজস্ব একটা সুপারিশও আমাকে দিছে, যদি আমি লাক্সারি ভাইব দিতে চাই তাহলে গোল্ড আর ব্ল্যাক কালার ইউজ করতে বলছে। আর যদি মিনিমাল তারপর মডার্ন মডার্ন প্রিমিয়াম লুক চাই তাহলে হচ্ছে এই যে এই কালার 2টা ইউজ করতে বলছে। সেখানে আমাকে কালার গুলা বলছে, সাথে হচ্ছে কালারের কোডও বলে দিছে। তো চলেন এখন আমরা কি করব। এখন আমাদের কাজ হচ্ছে লোগো ক্রিয়েট করা, ঠিক আছে, আর হচ্ছে কভার ফটো এগুলা ক্রিয়েট করা। আমাদের আগে আইডেন্টিটা ক্রিয়েট করতে হবে। আইডেন্টিটা কি, ব্র্যান্ডটা, একটা ব্র্যান্ড যখন আমরা লঞ্চ করব সেই ব্র্যান্ড লঞ্চের প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপ হচ্ছে আমাদের ব্র্যান্ডের আইডেন্টিটি ক্রিয়েট করা। আইডেন্টিটা কিভাবে হবে? আইডেন্টি হবে তার লোগোর মাধ্যমে, তার কালারের মাধ্যমে, তার কন্টেন্টের মাধ্যমেই কিন্তু তার আইডেন্টিটা ক্রিয়েট হবে। আচ্ছা বলেন তো আইডেন্টিটিটা কি, মানে একটা ব্র্যান্ডের আইডেন্টিটি বলতে কি বোঝায়, একটু কমেন্ট করে বলেন তো। স্বর্ণাদি আপু বলছেন আপু আমার তো পেজ নেই। আপু আপনার পেজ নাই, কিন্তু আজকে আমার সাথে পেজ ক্রিয়েট করবেন। আহ সুমনা হক আপু, হোমমেড ফুডের জন্য ভাইব কেমন হবে? ওইটা আপু আপনি নিজে ভালো বলতে পারবেন, হোমমেড ফুডে আপনি কিরকম ভাইব দিতে চাচ্ছেন। কারণ কি, এক একজনের ব্র্যান্ডের ভাইবটা এক এক রকম থাকে। অনেকে কিন্তু ফুডের মধ্যে একটা লাক্সারিয়াস টাইপ ভাইব দেওয়ার চেষ্টা করে। তো আপনার ব্র্যান্ডে আপনি কিরকম চাচ্ছেন, মানে মানুষ কিরকম ফিল করুক আপনার ব্র্যান্ড দেখে, ওই ভাইবটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, চিন্তা করে সেই অনুযায়ী হচ্ছে আপনার ভাইবটা ক্রিয়েট করতে হবে। স্বর্ণাদি আপু আমার তো পেজ নেই। আপু পেজ না থাকলে কোনো সমস্যা নেই। আর কিভাবে আপনারা আপনাদের প্রোডাক্ট গুলো সেল করবেন তার প্রতিটা ওয়ে আমি আপনাদেরকে হচ্ছে ক্লাসে বলে দিব। সেল আনার যেই যে প্রসেস গুলা থাকে, যেমন হচ্ছে অর্গানিক মার্কেটিং এর প্রসেস, তারপর হচ্ছে অ্যাড রান করা, এই জিনিসগুলো হচ্ছে আমি ক্লাসে আপনাদের দেখাবো। আচ্ছা অনেকে বলতেছেন আইডেন্টি হচ্ছে নিজস্বতা, পরিচিতি, পরিচয়। রোমানা আক্তার আপু আমার পেজ নাই। পেজ নাই সমস্যা নেই, এখন পেজ ক্রিয়েট করবো আমরা একসাথে। আপনাদের যাদের পেজ নাই আমার সাথে এখন পেজ ক্রিয়েট করবেন। লগো ক্রিয়েট করার পর তারপর হচ্ছে আইডেন্টিটিটা ক্রিয়েট করবো আমরা ফার্স্ট। আইডেন্টিটিটা কি? আইডেন্টিটিটা হচ্ছে তার পরিচিতি, একটা ব্র্যান্ডের পরিচিতি হচ্ছে তার আইডেন্টিটি। এখন এই পরিচিতিটা যখন একটা ব্র্যান্ডকে কোথাও একটা প্রেজেন্ট করব, প্রেজেন্ট করার জন্য কি করব, আমার তো তার একটা লোগো দিতে হবে, একটা কালার দিতে হবে না, যেটা দেখে মানুষ বুঝতে পারবে যে এইটা এই ব্র্যান্ডের প্রোডাক্ট। তো সেই পরিচিতিটা আগে আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে ব্র্যান্ডের নামও সিলেক্ট করছি, ব্র্যান্ডের ট্যাগলাইনও সিলেক্ট করছি। এখন আমরা ব্র্যান্ডের লোগোটা সিলেক্ট করব, আর হচ্ছে কালারটা, লোগোটা ক্রিয়েট করব আর হচ্ছে কালারটা দিব, সাথে আমরা কভার ফটো ক্রিয়েট করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ক্যানভাতে চলে যাই। দেখেন আপনারা সবাই canva.com এখানে আসবেন। আপনারা যারা হচ্ছে মোবাইল থেকে করবেন তারা হচ্ছে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে ক্যানভা অ্যাপটা ডাউনলোড করবেন, প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপ ডাউনলোড করবেন। আর যদি অ্যাপ ডাউনলোড করতে না চান আপনারা ব্রাউজারে যাবেন, গুগল ক্রোম ব্রাউজার বা যেই ব্রাউজার আপনারা ইউজ করেন সেই ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে canva.com ওয়েবসাইটটাতে যাবেন, ওয়েবসাইটটাতে যাওয়ার পর ডেস্কটপ মুড অন করবেন, মুড অন করার পর আমার মতন সেম ইন্টারফেসটাই আপনারা পাবেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে প্রথম যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ব্র্যান্ডটা আমরা ক্রিয়েট করলাম, আমাদের ব্র্যান্ডের নাম কি? আমাদের ব্র্যান্ডের নাম আমরা ঠিক করছিলাম শাইনরা জুয়েলারি। এখন আমরা একটা লগো ক্রিয়েট করব। তো চলেন লগোর জন্য হচ্ছে ক্যানভাতে আসলাম, আসার পরে এখানে আমরা সার্চ করব। দেখেন এই যে টেমপ্লেটস অপশনে ক্লিক করবেন, canva.com-এ আসবেন, canva.com-এ আসার পর টেমপ্লেটস এ ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা সার্চ করবেন লগো লিখে, ধরেন জুয়েলারি, যে যেই ব্র্যান্ডের জন্য হচ্ছে লগো বানাইতে চান সেটা লিখে সার্চ করবেন। যেমন আমি জুয়েলারি ব্র্যান্ডের লগো বানাবো, তো আমি এখানে লিখে সার্চ করি। ক্যানভা ছাড়াও কিন্তু আরো ওয়েবসাইট আছে জানেন, আইডিওগ্রাম, তারপর চ্যাট জিপিটি, গুগল জেমিনাই, এগুলোর মাধ্যমেও আমরা চাইলে হচ্ছে আমাদের লগোটা বানাইতে পারি।
দেখেন এই যে এখানে কিন্তু অনেকগুলা জুয়েলারির লগো দেখাচ্ছে, আর সবগুলা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, ঠিক না? যেমন এইটা, এইটা, এগুলো সবগুলা দেখতে ভালো লাগতেছে। তো আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে নিজের মতন করে কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে? একদম কপি করার দরকার নেই, কারণ আপনারা যদি ডিরেক্টলি হুবহু এগুলোই রেখে দেন তখন কিন্তু কেউ আপনার ব্র্যান্ড দেখলে আপনার ব্র্যান্ডের যে নিজস্বতা আছে সেটা খুঁজে পাবে না। আপনার ব্র্যান্ডের যে আলাদা একটা বিষয় আছে সেই জিনিসটা কেউ ফিল করতে পারবে না, সেজন্য একদম হুবাহু রাখবেন না, চেষ্টা করবেন একটু আলাদা কিছু করার জন্য, ঠিক আছে? চীন একটা আপু বলছে পার্সোনাল ডেলিভারি ম্যান না থাকলে কি করবেন, তখন হচ্ছে আপনারা ওই যে রাইডারদের মাধ্যমে যাবেন। আচ্ছা, একজন আপু বলছে বিএসটিআই লাগবে নাকি সাবান বানাতে? সাবান বানাতে সম্ভবত বিএসটিআই লাগবে, কারণ আপনি কি ধরনের ইনগ্রেডিয়েন্টস দিচ্ছেন, সেখানে কোনো কেমিক্যাল আছে কিনা, এই জিনিসগুলো তো হচ্ছে সার্টিফাই করতে হবে। লামিয়া লাইকা রুহি আপু, আপু কালার বলতে কি লোগো কালার বোঝানো হচ্ছে? জি আপু, লোগো কালার বা আপনার ব্র্যান্ড কালার, মানে যেই কালারটা দিয়ে আপনি আপনার ব্র্যান্ডের প্রত্যেকটা পোস্টার ডিজাইন করবেন, কন্টেন্ট ডিজাইন করবেন, প্লাস হচ্ছে লোগো ডিজাইন করবেন, যেই কালারের মাধ্যমে আপনার ব্র্যান্ডের পরিচিতিটা ফুটে উঠবে সেটাই। ক্যানভা ছাড়া কি আপু অন্য কোনো অ্যাপস দিয়ে বানানো যায় না আপু? জি বানানো যায়, আমি আপনাদেরকে ক্যানভা দিয়ে দেখাবো, এরপরে হচ্ছে এআই দিয়ে কিভাবে বানাবেন সেটাও দেখাবো। তো ধরেন আমরা হচ্ছে এই যে এইখানে যে লোগোটা সিলেক্ট করলাম এটাকে একটু কাস্টমাইজ করি আমাদের বিজনেসের নাম অনুযায়ী। আমাদের বিজনেসের নাম আমরা কি সিলেক্ট করছিলাম? শাইন অরা জুয়েলারি, ঠিক না? এখন এটাকে আমরা একটু কাস্টমাইজ করি। দেখেন আমাদের লোগোর জন্য কিন্তু আমরা এই যে টেক্সটটা রেডি করে ফেলছি। এটা আপনাদের নিজেদের কাস্টমাইজ করে নিতে হবে। যে কোনো লোগোই আপনারা হচ্ছে নিজেরা কাস্টমাইজ করে নেবেন, একদম হুবহু কপি করবেন না, কারণ যখন আপনারা কপি করবেন তখন কিন্তু আপনার ব্র্যান্ডের লোগোর মধ্যে নিজস্ব ভাবটা থাকবে না, ওইটা আরেকজনের কপি মনে হবে, বুঝছেন? যেমন দেখেন আপনার লগোটা কিন্তু একটা সামান্য টেক্সট হইতে পারে, আবার একটা আইকন হইতে পারে, এটা ডিপেন্ড করে আপনার লগোটা কি হবে বা ওইটা আপনি কিরকম চান ওইটার উপর নির্ভর করে। যেমন ধরেন আমি এরকম লগোটা রাখলাম, এটা দেখতে কিন্তু ভালো লাগতেছে, এই সামান্য জাস্ট শাইন অর জুয়েলারি আমার ব্র্যান্ডের নামটা লিখা, দেখতে কিন্তু জিনিসটা ভালো লাগতেছে। এখন আমি চাইলে এটাকেই হচ্ছে ব্র্যান্ড লগো হিসেবে কন্টিনিউ করতে পারি। এখন যে দেখেন আমি তো এটাকে হচ্ছে এই আমার ব্র্যান্ডের যে নাম এটা কি হচ্ছে আমি লগো হিসেবে নিয়ে নিলাম। এখন এটার কালারটা যে আমরা সিলেক্ট করছিলাম কালার কি ছিল দেখেন, রয়্যাল গোল্ড, ডিপ ব্ল্যাক, পিওর হোয়াইট, এরকম কিছু কালার ছিল। তো আমরা দেখি এই কালার গুলা দিয়ে দেখি আমাদের এটা কেমন হয় দেখতে, আমাদের ব্র্যান্ড কালার গুলো আমরা দিয়ে দিই। যেমন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাই চেঞ্জ করব। আচ্ছা, আর এই টেক্সটটা আমরা টেক্সট কালারটা আমরা চেঞ্জ করব আমাদের ব্র্যান্ড কালার অনুযায়ী। দেখেন আমাদের কিন্তু একটা সিম্পল লগো রেডি হয়ে গেছে, এখন আমি চাইলে এটার মধ্যে আইকন অ্যাড করতে পারি বা আরো অনেক কিছু করতে পারি। এটা আপনাদের যার যার উপর ডিপেন্ড করে আপনারা আপনাদের ব্র্যান্ডের লগোটা কিরকম ভাবে চাচ্ছেন। অনেক কঠিন মনে হচ্ছে, এটা কোনো কঠিন বিষয় না, জাস্ট ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে যে কোনো একটা লগো সিলেক্ট করে সেটাকে নিজের মতন করে কাস্টমাইজ করে নিবেন। আপু আমার একটা পেজ আছে কিন্তু সেল হয় না, কেন সেল হয় না, কিভাবে সেল বাড়াবেন এটা নিয়ে আমি আলোচনা করব, কিন্তু তার আগে আমরা আমাদের কাজগুলো করে নেই। একটা জিনিস দেখেন, আপনি যখন একটা ব্র্যান্ড স্টার্ট করবেন, হ্যাঁ, একটা ব্র্যান্ড স্টার্ট করবেন, একটা ব্র্যান্ড বিল্ড করবেন, তো ব্র্যান্ড বিল্ড করার জন্য আপনার একটা প্ল্যাটফর্ম লাগবে। প্ল্যাটফর্মটা কি কি হইতে পারে? ফেসবুক হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে, যে কোনো প্ল্যাটফর্ম হইতে পারে, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম হইতে পারে। আমরা যারা হচ্ছে নতুন অবস্থাতে একটা অনলাইন বিজনেস করতে চাচ্ছি, আমাদের দেখা যায় কি প্রথম অবস্থাতে অনেক বেশি বাজেট থাকে না, খুব বড় জায়গায় গেলে 10 থেকে 15 হাজার বা 20 হাজার 30 হাজার টাকা থাকে, এরকম বাজেটে কিন্তু আমরা অনলাইন বিজনেসটা স্টার্ট করি। এই ক্ষেত্রে কি হয়, প্রথম অবস্থাতে আমাদের জন্য একটা ওয়েবসাইট কেনা বা একটা ওয়েবসাইট বানানো, একটা ওয়েবসাইট ম্যানেজ করা সম্ভব হয় না, কারণ ওয়েবসাইটের মেইনটেনেন্স যে খরচটা এটা কিন্তু অনেক থাকে, ইয়ারলি অনেক খরচ থাকে। তো সেই ক্ষেত্রে ফ্রি প্ল্যাটফর্ম কোনটা? ফ্রি প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম।
তো আমরা ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে অথবা একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা আমাদের বিজনেসটাকে স্টার্ট করতে পারি একটা ফ্রি প্ল্যাটফর্মে, যেখানে আমাদের কোনো খরচ লাগতেছে না। জাস্ট আমরা প্রোডাক্ট সোর্স করব, আমাদের পেজটাকে সুন্দরভাবে সাজাবো, আমাদের ব্র্যান্ডের কালার গুলাকে ঠিক করব, আমাদের ব্র্যান্ডের লোগো ঠিক করব, ব্র্যান্ডের নাম ঠিক করব, কি কন্টেন্ট না কন্টেন্ট দিব এই জিনিসগুলো ঠিকঠাক করব, করে আমরা একটা পেজ ক্রিয়েট করব। এটা হচ্ছে আমরা একদম ফ্রিতেই করতে পারি, শুধুমাত্র আমাদের প্রোডাক্টটা সোর্স করতে হবে। ঠিক আছে, এখন দেখেন আমাদের কিন্তু লগোটা রেডি। এখন আমরা একটা কভার ফটো বানাবো। যারা পেজ খুলেন নাই তাদেরকে আমি পেজ খুলে দেখাবো। আচ্ছা, তো লগোটা অনেকে বলতেছেন যে অন্যভাবে লগো বানানো দেখাইতে, তো আমরা হচ্ছে কি একটা কাজ করি, জেমিনি এআই দিয়ে হচ্ছে একটা লগো বানিয়ে দেখাই। যেহেতু আমাদের লগো বানানো অলরেডি হয়ে গেছে, আমরা আরেকবার হচ্ছে সেম লগোটাই বানাবো। এখানে আমি ইয়েকে বলি, দাঁড়ান। আচ্ছা, আমি হচ্ছে জেমিনি এআই তে আসলাম। জেমিনি এআই তে আসার পর দেখেন আপনারা জেমিনিতে কিভাবে যাবেন, gemini.google.com এভাবে চলে আসবেন জেমিনিতে। আসার পর নিচে দেখবেন ক্রিয়েট ইমেজ একটা অপশন আছে, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আপনারা হচ্ছে এখানে ডেসক্রাইব করবেন যে আপনি কি ধরনের ইমেজ চাচ্ছেন, ঠিক আছে, ওইটা এখানে বলবেন। তো আমি এখানে তাকে বলি যে একটা ইমেজ ক্রিয়েট করো, একটা লগো ক্রিয়েট করো, ক্রিয়েট করে দাও জুয়েলারি বিজনেসের বিজনেস নেম শাইন অরা জুয়েলারি। আপনারা চাইলে হচ্ছে একদম প্রপার প্রম্পট দিতে পারেন, আবার নর্মালি এইভাবেও বলতে পারেন। তো এখন আমি হচ্ছে সাবমিট করলাম, দেখি তারা আমাকে কি দেয়। যেমন আমি তাকে বললাম একটা লগো ক্রিয়েট করে দাও জুয়েলারি বিজনেসের, বিজনেস নেম হচ্ছে শাইন অরা জুয়েলারি। এখন দেখি সে আমাকে কি ধরনের একটা লগো বানিয়ে দেয়। আচ্ছা, সঞ্জিতা জামান আপু বলছেন, আপু আমি আচারের পেজ খুলেছিলাম কিন্তু ডিলিট করে দিয়েছিলাম কারণ চলছিল না তাই। কেন আপু ডিলিট করছেন? তাহলে আজকে থেকে আমাদের সাথে আবার শুরু করেন, ঠিক আছে, একটা বিজনেস আবার শুরু করেন। এই যে দেখেন, জেমিনি কিন্তু আমাকে একটা লগো বানিয়ে দিছে, লগোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঠিক না? এই লগোটা কেমন হয়েছে একটু কমেন্ট করেন। মোটামুটি ভালোই হয়েছে, খুব বাজে হয়েছে যে তা না। এটাকে চাইলে আমরা আরো বেটার করতে পারি, আরো ভালো প্রম্পট দিয়ে। তো আপনি যত ভালো প্রম্পট দিবেন তত ভালো রেজাল্ট পাবেন। আপনারা কিন্তু অনেকেই হচ্ছে এই জিনিসগুলো বোঝেন না, একদম বেসিক। তো সেই জন্য হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে নর্মাল ভাবে প্রম্পট দিছি। তো আপনার এই প্রম্পটে আরো যত ডিটেলসে তাকে বলবেন কিভাবে কি চান না চান, সে তত ভালো আপনাকে বানায় দিবে। আচ্ছা, এখন এটাকে দেখেন আমি ডাউনলোড করি। ওকে, এখন আমরা হচ্ছে আমাদের লগো রেডি, এখন আমরা হচ্ছে একটা কভার ফটো বানাবো, ঠিক আছে। আমাদের বিজনেসের মেইন জিনিসগুলো কিন্তু রেডি হয়ে গেছে, কালার রেডি, কভার ফটোটা রেডি করবো। তো আমরা এখানে কভার ফটো লিখে সার্চ করি। সঞ্জিদা জামান আপু বলছেন রেজাল্ট ভালো পাচ্ছিলাম না আপু, হার মেনে দিছেন মানেই তো শেষ। আপনাকে আবার স্টার্ট করতে হবে, ঠিক আছে। আপনি লাইফে যেটাই করেন না কেন সেটা এমন ভাবে ধরতে হবে যাতে ওইটাতে আপনি বেস্ট হন আর ওইটাতে আপনি সাকসেস হন। আপনি একটা বিজনেস স্টার্ট করছেন, করে রেজাল্ট পাচ্ছিলাম না বলে হার মেনে যে পেজটাকেই ডিলিট করে দিয়েছেন, এটা তো আপনি ঠিক করেন নাই। যেহেতু আপনি রেজাল্ট ভালো পাচ্ছিলেন না, আপনার উচিত ছিল সেটা নিয়ে আরো বেশি বেশি রিসার্চ করা, ওইটা নিয়ে আরো বেশি জানা, ওইটা নিয়ে আরো দেখা কিভাবে আপনি সেল বাড়াইতে পারেন, আপনার কম্পিটিটররা কি করতেছে, এই জিনিসগুলো উচিত ছিল আপনার রিসার্চ করা। মাহিনা শোভা আপু, লোগোটা কি নিজের মতন করে ডিজাইন করা যাবে না আপু? জি আপু, আপনি নিজের মতন করেই তো ডিজাইন করবেন, আপনি ঠিক যেমন লোগো চান তেমন লোগোই বানাবেন। নুসরাত দাহলি আপু, আমার পেজে অ্যাড ক্যাম্পেইন করার পর সেল হয় না, কেন সেল হয় না এগুলো নিয়ে আমি আলোচনা করব, সমস্যা নেই। আচ্ছা, আমি কি মোবাইলে করতে পারবো? জি আপু, এই এখন আমি আপনাদেরকে যে বেসিক কাজগুলো দেখাচ্ছি এগুলো আপনারা মোবাইলেই করতে পারবেন, এগুলো তেমন কঠিন কিছু না। ওকে, তো দেখেন। আচ্ছা, আপনাদেরকে আমি কভার ফটোটা ক্রিয়েট করার আগে আরেকটা জিনিস দেখাই যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু দেখেন,
আপনারা যারা হচ্ছে আমাদের এসএডিএমআইটি ফিমেল কমিউনিটি গ্রুপে দেখবেন একটা ফর্মের লিংক দিয়ে দেওয়া আছে, আপনারা যারা এখন পর্যন্ত ফর্মটা ফিল আপ করেন নাই তারা এই ফর্মটা ফিল আপ করে নেবেন, এই যে বুট ক্যাম্পের ফর্ম লিংক। আপনারা যারা যারা আমাদের এই বুট ক্যাম্পে আছেন এবং ফর্মটা ফিল আপ করেন নাই তারা সবাই এই ফর্মটা ফিল আপ করে নেবেন, ঠিক আছে? এই ফর্মটা আপনারা সবাই ফিল আপ করে নেবেন। এটা কোথায় পাবেন? আমাদের অ্যাসাড ড্রিম আইটি ফিমেল কমিউনিটি গ্রুপে যাবেন। গ্রুপে যাওয়ার পর ফিচার্ড অপশনেই দেখবেন পোস্ট করা আছে, পোস্টের কমেন্ট সেকশনে যাবেন। কমেন্ট সেকশনে গেলেই আপনি হচ্ছে এই যে ফর্মটা পেয়ে যাবেন। আর সবাই এই ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে? যারা যারা একবার ফিল আপ করে ফেলছেন তাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নাই। এখানে দেখেন সবকিছু ডিটেলসে বলা আছে। যদি কোনো প্রবলেম ফেস করেন আপনি হচ্ছে অ্যাসড রিমেডি পেজে ইনবক্স করবেন। এই ফর্মে আপনার ফুল নেমটা দিবেন, আপনার নিজের পুরো নাম দিবেন, আপনার রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে যেই ইমেলটা দিবেন সেটা যাতে ভ্যালিড ইমেল হয় এবং আপনাকে মেইল করলে যাতে আপনি দেখেন আপনাকে পাওয়া যায় এরকম একটা মেইল দিবেন। তারপর আপনার রেজিস্টার্ড ভ্যালিড ফোন নাম্বারটা দিবেন, যেই ফোন নাম্বারে আপনাকে কল দিলে পাওয়া যাবে। বর্তমানে আপনারা কোথায় পড়াশোনা করতেছেন, কোন কলেজে পড়তেছেন বা কোন ভার্সিটিতে পড়তেছেন সেটাও উল্লেখ করবেন। যদি কেউ হাউসওয়াইফ হয়ে থাকেন, কোথাও পড়ালেখা না করে থাকেন বা পড়ালেখা যদি শেষ হয়ে থাকে তাহলে তাহলে এখানে ওইটা লিখে দিয়েন, ঠিক আছে? আপনার উত্তরটা লিখে দিবেন। তারপর আপনি বর্তমানে কোথায় থাকতেছেন আপনার ঠিকানাটা দিবেন। তারপর আমাদের এই যে বুট ক্যাম্প গুলো আপনি করতেছেন, আমাদের এই 3 দিনের যে বুট ক্যাম্প, 3 দিনের যে ক্লাসটা আপনি করতেছেন, এই ক্লাসগুলো আপনার থেকে কেমন লাগতেছে আপনার এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করবেন। তারপর হচ্ছে আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে যুক্ত আছেন কিনা সেটা এখানে বলবেন। যুক্ত থাকলে হ্যাঁ বলবেন, যুক্ত না থাকলে না। আর হচ্ছে জয়েন করে নিবেন এখানে ক্লিক করে। তারপর আমাদের পেইড কোর্স যেগুলো আছে ওগুলো ওগুলো সম্পর্কে আপনি জানেন কিনা ওই জিনিসটা এখানে বলবেন। তারপরে আপনি যদি আমাদের কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, আমাদের যে কোর্সগুলো আছে ফিমেলদের জন্য সেই ফিমেল কোর্সগুলোর যদি কোনো ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকেন সেটা এখানে টিক মার্ক দিয়ে জানাবেন। তারপর আপনার কি কোনো বিষয় জানা আছে যাতে করে আমরা আপনাকে পরবর্তীতে ফোন কল করে সাহায্য করতে পারি বা আপনাকে বিস্তারিত বোঝায় বলতে পারি, এরকম কোনো কিছু জানার থাকলে সেটাও এখানে উল্লেখ করবেন। তারপরে সাবমিটে ক্লিক করবেন, ফর্মটা সাবমিট হয়ে যাবে। যারা যারা এই ফর্মটা এখনো সাবমিট করেন নাই তারা ফর্মটা সাবমিট করবেন। আর যারা সাবমিট করে ফেলছেন তাদের আর সাবমিট করার প্রয়োজন নাই। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে কভার ফটোটা বানাই। আপু ইমেল অ্যাড্রেস কি চেঞ্জ করা যাবে? আপু কোন ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে যাচ্ছেন? যদি হচ্ছে এসএডিএমআইটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ইমেল অ্যাড্রেসটা হয় তাহলে হচ্ছে পেজে মেসেজ দিবেন। আপু পরে আচ্ছা, ফর্মটা কোথায় পাবেন? ফর্মটা হচ্ছে আমাদের এসএডিএমআইটি ফিমেল কমিউনিটি গ্রুপ, এসএডিএমআইটি ফিমেল কমিউনিটি গ্রুপে যাবেন। গ্রুপে গেলেই দেখবেন বুট ক্যাম্পের ফর্ম পিন কমেন্টে দেওয়া আছে, একটা পোস্ট আছে, ওই পোস্টে কমেন্টে দেখবেন আমাদের হচ্ছে ফর্মের লিঙ্কটা দিয়ে দেওয়া আছে। আপনারা সবাই ফর্মটা ফিল আপ করবেন, যারা অলরেডি ফিল আপ করে ফেলছেন তাদের আর ফিল আপ করার প্রয়োজন নাই, ঠিক আছে? আচ্ছা, এমনিতেও দেরি হয়ে যাচ্ছে, আমরা হচ্ছে আমাদের কাজগুলো দেখি, ঠিক আছে? আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন। আর যারা যারা লাইভটা শেয়ার করেনি সবাই শেয়ার করে ফেলেন, কারণ পরবর্তীতে এটা আপনি দেখতে পারবেন। এখন আমরা হচ্ছে কভার ফটোটা বানাবো, যেহেতু আমাদের লগো রেডি হয়ে গেছে। এখন এখান থেকে দেখি কভার ফটো কোনটা আমাদের পছন্দ হয়, আমরা সেই অনুযায়ী একটা কভার ফটো সিলেক্ট করব। আচ্ছা, এটাই নেই আমরা। আমরা কাস্টমাইজ দিস ইমেজ এখানে ক্লিক করব। জি আপু, আপনিও হচ্ছে ফর্ম ফিল আপ করে দিয়েন, সমস্যা নেই। আচ্ছা, দেখেন এখানে যে টেক্সট গুলা দেখতেছেন এখানে হচ্ছে আমরা আমাদের বিজনেসের নামগুলা দিব। যেমন এখানে আমি আমার, আপনি আপনার মতন টেক্সট দিবেন যে টেক্সট দিতে চান। যেমন এখানে আমি হচ্ছে আমার ব্র্যান্ডের নাম দিলাম, আর এখানে আমি হচ্ছে আমার ট্যাগলাইনটা দিব। ট্যাগলাইন আমাদের কি ছিল জানো? শাইন ইওর স্টোরি, এটা আমাদের ট্যাগলাইন ছিল, আমরা এটা ট্যাগলাইন দিব এখানে। আপনারা আপনাদের মতন করে কাস্টমাইজ করে নিবেন। অনেকেই হচ্ছে দেখছিলাম একটা জিনিস নিয়ে আজকে হোমওয়ার্ক ক্লাসে বলছিলেন যে ক্যানভা প্রো নাই দেখে আপনারা কাজ করতে পারতেছেন না, প্রবলেম ফেস করতেছেন। আপনারা একটা কাজ করেন, আমাদের এসএডিএমআইটি এজেন্সি পেজে নক দিন, যদি অ্যাভেলেবেল থাকে আপনাদেরকে প্রোভাইড করা হবে, সমস্যা নেই। দেখেন এখানে যে ছবিগুলা, এগুলো হচ্ছে আপনার যে জুয়েলারি ইমেজ থাকবে, আপনার জুয়েলারির যে ইমেজগুলো থাকবে
ওই ইমেজগুলো এখানে দিন, ঠিক আছে? আর এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে বা আপনার অন্যান্য যে কন্ট্যাক্ট ডিটেলস গুলো থাকবে সেগুলো দিবেন, না দিলেও সমস্যা নেই, আপনার ইচ্ছা চাইলে দিবেন, না চাইলে নাই। আমরা এখানে কালারগুলো আমাদের ব্র্যান্ডের কালার দিয়ে দিই। আমাদের ব্র্যান্ডের কালার কি ছিল? এই যে এটা দিয়ে দিই আমরা, রয়্যাল গোল্ড। চাইলে কালার চেঞ্জ করতে পারেন, না চেঞ্জ করলেও সমস্যা নেই, আপনাদের যেরকম কালার ইচ্ছা আপনারা সেই কালার অনুযায়ী আপনাদের ব্র্যান্ডটাকে রাখবেন। ওকে, তো আমাদের কালার সিলেকশনও হয়ে গেছে, হ্যাঁ, আমাদের কভার ফটো রেডি। আমরা হচ্ছে শেয়ারে ক্লিক করে এখন ডাউনলোডে ক্লিক করব, জেপিজি ফরম্যাটে দেখেন। এখন এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের লগো রেডি, আমাদের হচ্ছে কভার ফটো রেডি। এখন আমাদের আর কি করতে হবে? আমাদের লগোটা কোথায় গেল? এই যে এটা আমরা ডাউনলোড করে নিই। ওকে, আমাদের লগো কভার ফটো সবকিছু রেডি। এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব, ঠিক আছে? ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য কি করতে হবে দেখেন, আপনারা ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর এই যে মেনু অপশন আছে না, মেনুতে ক্লিক করবেন, দেখবেন এরকম মেনু অপশন আছে, মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর এখানে দেখবেন পেজেস অপশন আছে, মেনুতে ক্লিক করবেন, তারপর পেজেস অপশন আছে, পেজেসে যাবেন। পেজেসে যাওয়ার পর এখানে দেখেন ক্রিয়েট নিউ প্রোফাইল, ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ একটা অপশন আছে। আমি আপনাদেরকে মার্ক করে করে দেখাই দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ অপশন আছে। আপনারা প্রথমে ফেসবুকে আসবেন, তারপর মেনুতে যাবেন, মেনুতে আসার পর একটু নিচে যাবেন, নিচে আসার পর দেখবেন পেজেস অপশন আছে, এই পেজেস অপশনে ক্লিক করবেন। পেজেস অপশনে ক্লিক করার পর এই অপশন আসবে, এখান থেকে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এখানে ক্লিক করবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, এই যে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা যেহেতু পেজ ক্রিয়েট করব, আমাদের বিজনেস পেজ, যার মাধ্যমে আমরা আমাদের বিজনেসটাকে, আমাদের ব্র্যান্ডটাকে পরিচালনা করব, সেজন্য আমরা একটা পাবলিক পেজ ক্রিয়েট করব। কোনো পার্সোনাল প্রোফাইল এটা ভুলেও ক্লিক করবেন না, ঠিক আছে? আপনারা পাবলিক পেজ এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পর নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পরে গেট স্টার্টেড দিবেন। এখন দেখেন, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের পেজের নামটা দিতে হবে। আমাদের পেজের নাম যেন কি ছিল? শাইন অরা জুয়েলারি, ঠিক না? এটা, আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের পেজের নাম। এখন আমরা এই পেজের নামটা দিয়ে দিব এখানে। এখন আমাদের ক্যাটাগরি দিতে হবে। এখন আমাদের ক্যাটাগরি কি দেখি, এখানে জুয়েলারি ক্যাটাগরি আছে কিনা। এই যে দেখেন জুয়েলারি ক্যাটাগরি আছে, জুয়েলারি অ্যান্ড ওয়াচেস স্টোর, জুয়েলারি অ্যান্ড ওয়াচেস কোম্পানি, অনেকগুলা অপশন আছে। তো আপনার সাথে যেটা রিলেভেন্ট মনে হয় সেটা দিয়েন। তো আমি জুয়েলারি অথবা ওয়াচেস এটা দিলাম। এখন এখানে বলছে বায়োটা দেওয়ার জন্য, বায়োটা অপশনাল। এখন বায়ো জিনিসটা কি? এই বায়োটা হচ্ছে, বায়োতে আপনি চাইলে, বায়োটা কি, এটা হচ্ছে যে আপনি মানুষকে আপনার সম্পর্কে বলবেন যে আপনি কি করেন, আপনার এই যে পেজটা, আপনার যে বিজনেসটা, এটা কি করে, এটা মানুষকে কি দিবে, এখানে মানুষ কি পাবে, সেই সম্পর্কে খুব শর্টে একটা ব্রিফ। যেটা দেখেন, এই যে আপনারা যদি নিচে দেখেন, এখানে তারা বলে দিছে টেল পিপল এ লিটল অ্যাবাউট হোয়াট ইউ ডু। মানুষকে অল্প করে বলেন আপনি কি করেন। আপনি কি করেন বলতে আপনার এই বিজনেসটা কি করে, আপনার বিজনেস থেকে মানুষ কি পাবে, সেই জিনিসটা এখানে বলছে, ঠিক আছে? তা আমরা একটা বায়ো কিভাবে বানাবো? তো বায়োটা আমরা চ্যাট জিপিটির মাধ্যমেই বানাই ফেলি। এখানে আমরা বলি যে একটা বায়ো, একটা ফেসবুক পেজ বায়ো দাও, পেজে বায়ো দাও। এখন দেখেন সে আমার বিজনেসের উপর বেস করে আমাকে একটা বায়ো দিয়ে দিবে। এই যে দেখেন, সে একটা বায়ো দিয়ে দিচ্ছে। কি কি লিখছে দেখেন, কয়েকটা বায়ো দিছে, আমার যেটা ভালো লাগে আমি ওইটাই নিব। প্রথম নাম্বার বায়োটা কি? শাইন অরা জুয়েলারি, শাইন ইওর স্টোরি। যেমন আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে শাইন অরা জুয়েলারি, আমাদের ট্যাগলাইন হচ্ছে শাইন ইওর স্টোর। আর সে নিচে বায়োতে কি দিছে দেখেন, প্রিমিয়াম হ্যান্ডক্রাফটেড জুয়েলারি দ্যাট ব্রিংস এলিগেন্স টু এভরি মোমেন্ট, কোয়ালিটি, ক্লাস অ্যান্ড টাইমলেস শাইন। মানে আমরা কি দিচ্ছি মানুষকে, সেই জিনিসটাই তারা এখানে বলছে, হ্যাঁ। তা আমি এটাই কপি করে দিয়ে দিই। এখন অনেকের ক্ষেত্রে হয় কি, নিজস্ব আলাদা বায়ো রেডি থাকে। আপনারা অনেকেই হচ্ছে নিজেরা নিজেদের মতন করে বায়ো বানান, নিজেরা নিজেদের পছন্দ মতো একটা বায়ো দিতে চান, আপনারা সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই,
ঠিক আছে, আপনাদের যার যেরকম বায়ো দেওয়ার ইচ্ছে দিতে পারেন, কিন্তু আপনার বায়োটা হইতে হবে আপনার বিজনেসটা কি করে বা আপনার বিজনেসটা কি নিয়ে সেই সম্পর্কে একটা শর্ট অ্যাবাউট হইতে হবে, মানে মানুষকে বোঝাইতে হবে যে এই বিজনেসটা এ রিলেটেড। ঠিক আছে, এখন আমি ক্রিয়েট পেজ যে অপশনটা আছে নিচে ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা যারা পেজ ক্রিয়েট করেন নাই, আজকে পেজ ক্রিয়েট করবেন, তাদের ক্ষেত্রে একটা প্রবলেম হইতে পারে। প্রবলেমটা কি জানেন? আপনারা যখন ক্রিয়েট পেজ এই অপশনে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে অপশন আসবে যে ইউ ক্যান নট ক্রিয়েট পেজেস রাইট নাও, বা হচ্ছে সামথিং ওয়েন্ট রং, এরকম ধরনের বিভিন্ন প্রবলেম আপনাদেরকে দেখাইতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে ভিপিএন অন করবেন, ভিপিএন অন করে ট্রাই করবেন, অথবা আপনারা হচ্ছে অন্য কোনো নাম দিবেন। সরি, ভিপিএন, ভিপিএন দিয়ে ট্রাই করবেন, আর না হলে হচ্ছে আপনারা ফেসবুক লাইট থেকে ট্রাই করবেন। এখন আমার এখানে একটা এরর আসছে, আমার এখানে এররটা কি আসছে দেখেন। আমি যে নামটা দিছি এই নামটাতে তারা কি বলছে দেখেন, ইট লুকস লাইক ইউ অলরেডি ম্যানেজ এ পেজ নেম শাইন অরা জুয়েলারি, প্লিজ চুজ এ ডিফারেন্ট নেম। আচ্ছা, এটা সম্ভবত তাদের কোনো একটা বাক্স ইস্যু হবে, কারণ এই নামে আমি এখনো কোনো পেজ ক্রিয়েট করি নাই। তো ঠিক আছে, আমি হচ্ছে এটা একটু চেঞ্জ করে দেই, এখানে আমি একটা বিডি অ্যাড করে দিই। এখন ক্রিয়েট পেজে ক্লিক করি, দেখি তারা এটা নেয় কিনা। ওকে, এই যে দেখেন তারা এখানে বলছে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস ট্রাই अगेन লেটার। তো এক্ষেত্রে আপনারা হচ্ছে ভিপিএন কানেক্ট করে নিবেন, ভিপিএন কানেক্ট করলে আশা করি আপনাদের প্রবলেম হবে না। তো দেখি আমার এখান থেকে আমি ভিপিএন অন করে নিই। দেখেন আমি হচ্ছে এই যে আমার এখানে অলরেডি একটা ভিপিএন অ্যাড করা আছে এক্সটেনশন, আমি হচ্ছে সেটাই অন করে নিই, অ্যাক্টিভ। আচ্ছা, এখানে আপনাদের যেটা নিয়ে কনফিউশন হইতে পারে সেটা হচ্ছে আমি যখন ক্রিয়েট পেজে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে একটা এরর দেখাইছিল না? এররটা ছিল কি, আমি যে শাইন অরা জুয়েলারি যে নামটা সিলেক্ট করছি এই নামে তারা আমাকে বলতেছিল যে আমি অলরেডি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলছি, কিন্তু আমি এই নামে কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করি নাই। তারা আমাকে বলছে যে নামটা চেঞ্জ করে দিতে। তো এখন আমি তো আমার ব্র্যান্ডের নাম অলরেডি সিলেক্ট করে ফেলছি, ঠিক না? এখন এই ক্ষেত্রে তো ইনস্ট্যান্ট আমার নাম চেঞ্জ করা পসিবল না। তো সেই জন্য আমি কি করলাম, আমার নেমের সাথে একটা ওয়ার্ড অ্যাড করে দিছি, বিডি। এখন এই নামটা যখন আমি দিলাম তখন হচ্ছে আমার নামটা তারা টিকমার্ক দেখাইছে, মানে তারা আমার নামটা একসেপ্ট করছে। এখন নামটা যখন আমার ঠিক হইলো, নামটা ঠিক হওয়ার পর আমি যখন ক্রিয়েট পেজে ক্লিক করছি, ক্রিয়েট পেজে ক্লিক করার পর দেখাইলো কি, আমি হচ্ছে অলরেডি অনেকগুলো পেজ ক্রিয়েট করে ফেলছি, যার জন্য তারা এখন আমাকে পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না। তো এরকম ধরনের প্রবলেম আপনারা যারা ফেস করবেন যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, এই জিনিসটা আপনাদের বলবে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা ফেসবুক লাইট থেকে ক্রিয়েট করবেন, আর না হলে যে কোনো একটা ভিপিএন অন করে সেটা দিয়ে ট্রাই করবেন। ভিপিএনটা অন করার পর ক্রিয়েট পেজেসে ক্লিক করবেন। আমি এখানে হচ্ছে আমার এখানে একটা ভিপিএন আছে, আমি এটা দিয়ে দেখি আমার হয় কিনা। অনেক সময় হয় কি, আপনি ভিপিএন অন করে যখন পেজ ক্রিয়েট পেজ এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরেও দেখায় যে তারা হচ্ছে পেজ ক্রিয়েট করতে দেয় না, যেমন এই যে আমাকে দিচ্ছে না ক্রিয়েট করতে। তো এই জিনিসগুলো হয় ফেসবুকের বাগস ইস্যুর কারণে, এরকম প্রবলেম গুলো হয় ফেসবুক বাগস ইস্যুর কারণে। আপনি ক্রিয়েট পেজে ক্লিক করবেন, ক্রিয়েট পেজে ক্লিক করলে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। আমি প্রয়োজনে আপনাদেরকে আরো একবার দেখাই, দেখি এবার হয় কিনা, যেহেতু আমার ভিপিএনটা অন আছে। আচ্ছা, আমাকে হচ্ছে ফেসবুক থেকেই লগ আউট করে দিছে, আমি ভিপিএনটা অফ করে দিই। এক সেকেন্ড, আমি জাস্ট স্ক্রিনটা একটু অফ করি, ঠিক আছে? আপনারা একটু ওয়েট করেন 2টা মিনিট, আমি এটা একটু লগ ইন করে নিই। আপনারা জাস্ট 2 মিনিট ওয়েট করেন। আপনারা একটু ওয়েট করেন, আমি হচ্ছে আমার আইডিটা লগ ইন করে নেই, এখানে একটু প্রবলেম দেখা দিচ্ছে আইডিটাতে হঠাৎ করে।
আপনারা জাস্ট 2টা মিনিট ওয়েট করেন। আচ্ছা, আমি স্ক্রিনটা এখন আবার শেয়ার করতেছি, ঠিক আছে? আপনারা বুঝছেন, ভিপিএন দিয়ে ট্রাই করবেন। যদি ভিপিএন দিয়ে না হয় তাহলে হচ্ছে যে ফেসবুক লাইট থেকে ট্রাই করবেন। ফেসবুক লাইট থেকেও যদি আপনাদেরকে পেজ ক্রিয়েট করতে না দেয়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন, অন্য কোনো আইডি দিয়ে ট্রাই করবেন। তো আমার এখানে হচ্ছে পেজ ক্রিয়েট করার জন্য এখন প্রবলেম দেখাইতেছে। তো আমি আপনাদেরকে একটু আগে যেই প্রসেসটুকু দেখাইছি, আপনারা জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করবেন। ক্রিয়েট পেজে ক্লিক করলে আপনাদের হচ্ছে পেজ ক্রিয়েট করা হয়ে যাবে। আমার এখানে দেখেন অনেকগুলা পেজ আমি হচ্ছে আপনাদেরকে ক্লাসে দেখানোর জন্য ক্রিয়েট করছিলাম। আচ্ছা, এই যে দেখেন পেজটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে, দেখাচ্ছে। আমরা এটাকেই হচ্ছে কাস্টমাইজ করব। হ্যাঁ, দেখেন আমরা যখন একটা পেজ ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করার পরে কিন্তু আমাদের সামনে এরকমই আসবে। এই যে আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে হয় কি, অনেক সময় ফেসবুকের অনেক প্রবলেম দেখায়। আপনি যখন পেজ ক্রিয়েট করতে যাবেন, আপনার পেজ দেখাবে ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আপনাকে ক্রিয়েট করতে দিবে না। এরকম ধরনের বিভিন্ন প্রবলেম করে। যেমন এই যে আমার এখানে মাত্র প্রবলেম করলো না, আমাকে হচ্ছে লগ আউট করে দিছে ফেসবুক থেকে। কিন্তু এরকম ধরনের প্রবলেম আপনাদেরও হইতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা আবার লগ ইন করে নেবেন। আর নূরে সাবাবুস এত কিছু আমি পারবো না, ইম্পসিবল। এত কিছু যদি আপু করতে না পারেন তাহলে সাকসেস কিভাবে হবেন আপু, একটা বিজনেস কিভাবে করবেন আপু? কিছু করতে চাইলে আপনাকে অনেক কিছুই করতে হবে। আপনি কিছু করতে চান লাইফে, আপনি লাইফে কিছু একটা করতে চাচ্ছেন, এখন আবার তার জন্য যদি বলেন আমি এত কিছু করতে পারবো না, আমার এগুলো অনেক ভেজাল লাগে, আমার থেকে খুব বিরক্ত লাগে, এই চিন্তাধারা যখন আপনাদের মনে চলে আসবে, তার মানে আপনারা এটা কনফার্ম লিখে রাখেন যে আপনারা জীবনে কিছু করতে পারবেন না। জীবনে কিছু করতে হইলে আপনাকে অনেক কিছু করতে হবে, অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেকগুলো স্টেপ পার হইতে হবে, তারপরেই আপনি করতে পারবেন, ঠিক আছে? দেখেন, আমাদের যে পেজটা আছে না, পেজটাকে এখন আমরা কাস্টমাইজ করব। আমাদের তো লগো আর কভার ফটো রেডি, ঠিক না? তো আমরা হচ্ছে এখানে লগোটা অ্যাড করব। দেখেন এখানে আমরা কি করব, এই যে থ্রি ডটে ক্লিক করব। এখানে এডিট পেজ অপশনটা নাই, এই যে দেখেন এডিট ডিটেলস। এখান থেকে আমরা কি করব, আমাদের পেজের যে ক্যাটাগরি আছে, তারপর আমাদের যে কন্টাক্ট অ্যাড্রেস গুলো আছে, সেগুলো হচ্ছে আমরা অ্যাড করব। যেমন আমাদের বিজনেসের অ্যাড্রেস, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে সেটা, আমাদের যে সার্ভিস এরিয়া গুলো আছে ওগুলো আমরা এখান থেকে অ্যাড করব। তারপর বিজনেস ইনফো, বিজনেস ইনফো আমরা হচ্ছে সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত আমাদের বিজনেসটা অন রাখবো সেগুলো এখান থেকে অ্যাড করবো। যেমন আমি আপনাদেরকে এগুলো অ্যাড করে দেখাই, এই প্রতিটা জিনিস আমি আপনাদেরকে অ্যাড করে দেখাবো। দাঁড়ান, দেখেন আপনারা অ্যাবাউটে আসবেন, অ্যাবাউট থেকে এই যে কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো, এখান থেকে হচ্ছে আপনারা অ্যাড্রেস অ্যাড করবেন। যেমন আপনার বিজনেসের লোকেশন হচ্ছে ঢাকা, তো আপনি দিলেন যে ঢাকা মিরপুর 1, ঢাকা, বাংলাদেশ। এখন সিটি বা টাউন কি, টাউন তো আপনার ঢাকা, বা সিটিটাও আপনার ঢাকা, তো আপনি এখানে ঢাকা বাংলাদেশ দিয়ে দিলেন। আর জিপ কোড হচ্ছে কি, আপনাদের যে পোস্টাল কোড নাম্বারটা আছে, মানে ওই যে যেই নাম্বারে আপনাকে হচ্ছে চিঠি পাঠাবে ওইটা। তো এখন মিরপুরের পোস্টাল কোডটা আসলে আমার জানা নেই, আমি আপাতত একটা দিয়ে দিলাম XYZ, ঠিক আছে, একটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আপনারা এখানে সেভ করবেন, সেভ করলে দেখবেন এটা সেভ হয়ে যাবে। এই যে দেখেন এটা আমার অ্যাড্রেসটা সেভ হয়ে গেছে। এখন এখানে ইমেল অ্যাড করবেন। আপনার বিজনেসের যে ইমেল অ্যাড্রেসটা থাকবে, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। এই যে কন্টাক্ট এন্ড বেসিক ইনফো, আমাদের কিন্তু একটা বিজনেসের জন্য এই জিনিসগুলো প্রয়োজন। আমাদের বিজনেসটা যদি হচ্ছে অনলাইন বেসড হয়, তাহলে লোকেশনে আপনি নর্মালি হচ্ছে আপনার ওই যে ডিভিশনটা আর বাংলাদেশ, মানে যেমন আপনার ডিভিশন ঢাকা, তো আপনি ঢাকা বাংলাদেশ দিয়ে দিতে পারেন। এখন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিতে হবে, আপনার কাস্টমার আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, আপনার ইমেল দিতে হবে, আপনার ফোন নাম্বার দিতে হবে আপনার বিজনেসের জন্য। তা আমরা এখানে হচ্ছে আমাদের বিজনেসের নাম হচ্ছে শাইনোরা, আর আমরা সেই নাম দিয়ে আমাদের বিজনেসের জন্য একটা ইমেল বানায় নিব, আমাদের বিজনেসের নাম অনুযায়ী আমরা ইমেল বানায় নিব।
যাতে করে জিনিসটা প্রফেশনাল হয়। তো আমরা একটা ইমেলও অ্যাড করে ফেলছি। এখন হোয়াটসঅ্যাপ নাম্বার, তো আপনাদের যে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা সেটাই অ্যাড করবেন। এখানে এখানে ক্লিক করলে আপনাদের হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশন হবে, বুঝছেন? তো ওই জিনিসটা এখন আর আমি দেখাচ্ছি না হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশন করে। আচ্ছা, ওইটা আপনারা আপনাদের মতন অ্যাড করে নেবেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। দেখেন, আমাদের কিন্তু এখন হচ্ছে ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। তো আমি ফোন নাম্বার অ্যাড করে দেই। ফোন নাম্বার আপনাদের বিজনেস অনুযায়ী যে যে কোনো একটা দিয়ে দিবেন। তো আমি হচ্ছে এমনিতে একটা দিয়ে দিলাম, আন্তাজি, যেহেতু আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি সুবিধার জন্য আপনাদের। ওকে, এখন সেভে ক্লিক করলাম। ঠিক আছে, এখন দেখেন আমাদের হচ্ছে নাম্বারও সেভ হয়ে গেছে। আমাদের যদি বিজনেসের কোনো ওয়েবসাইট থাকে, আপনারা সেই ওয়েবসাইটটা দিয়ে দিবেন। আমাদের বিজনেসের ধরেন একটা ওয়েবসাইট আছে, ধরেন যে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে শাইনোরা জুয়েলারি, মানে আমাদের বিজনেসের নামেই আমাদের ওয়েবসাইট। যদি আপনাদের ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিবেন, দিয়ে সেভে ক্লিক করবেন। তারপর আপনার বিজনেসের জন্য যদি অন্যান্য অন্যান্য সোশ্যাল সাইট যেমন হচ্ছে ইনস্টাগ্রাম, টিকটক এগুলো থাকে, তাহলে হচ্ছে ওগুলা ক্রিয়েট করবেন। যেমন এই যে অ্যাড সোশ্যাল লিংক, এখান থেকে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো অ্যাড করবেন। আচ্ছা, অনেকে বলছেন পেজ ক্রিয়েট করে আরেকবার দেখাইতে, আমি জাস্ট আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। আমি যদি বেশি এটা দেখাইতে যাই এখন হচ্ছে আমার অ্যাকাউন্টে সমস্যা করবে, যেহেতু অলরেডি আমার অ্যাকাউন্টে একবার প্রবলেম করছে। তাও আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, সেই অনুযায়ী আপনারা করে নিয়েন। আপনারা ফেসবুকে আসবেন, ফেসবুকে আসার পর মেনু অপশনে যাবেন, মেনু অপশন থেকে পেজেসে যাবেন। পেজেসে আসার পর দাঁড়ান আমি হচ্ছে আইডিতে সুইচ করি। ফেসবুকে আসবেন, ফেসবুকে আসার পর মেনুতে যাবেন, মেনুতে আসার পর পেজেস অপশনে আসবেন। পেজেস অপশনে আসার পর ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এই অপশনে ক্লিক করবেন। দেন পাবলিক পেজ, যারা বিজনেস ক্রিয়েট করবেন বা যে কোনো ধরনের পেজ ক্রিয়েট করতে চান, আপনারা যারা পেজ ক্রিয়েট করতে চান তারা পাবলিক পেজ এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পর গেট স্টার্টেড দিবেন। এই যে দেখেন এখানে আপনার পেজের নাম দিবেন, এখানে আপনার বিজনেসের ক্যাটাগরিটা দিবেন, আর এখানে আপনার যে বায়োটা রেডি করলাম সেই বায়োটা দিবেন। বায়োটা দেওয়ার পর ক্রিয়েট পেজ এখানে অপশনটা আসবে, এখানে ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করবেন। আমি জাস্ট আপনাদেরকে মার্ক করে করে আরেকবার দেখাই দিই। আপনি প্রথমে হচ্ছে ফেসবুকে আসবেন, ফেসবুকে আসার পর এখানে মেনু অপশনটাতে ক্লিক করবেন। মেনু অপশনে ক্লিক করার পর নিচে আসবেন, দেখবেন পেজেস অপশন আছে, পেজেস অপশন। পেজেসে যখন ক্লিক করবেন, আপনি যখন এখানে পেজেসে ক্লিক করবেন তখন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ অপশন পাবেন। তখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই যে পাবলিক পেজ অপশন পাবেন। তখন এই পাবলিক পেজে ক্লিক করবেন। পাবলিক পেজে ক্লিক করার পর নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পর গেট স্টার্টেড দিবেন। তারপর দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস আসার পর আপনারা কি করবেন, এখানে আপনার পেজের নামটা দিবেন, এখানে আপনার পেজ, আপনার ব্র্যান্ড, আপনার বিজনেসের নাম দিবেন। এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, যে কোন ক্যাটাগরি বিজনেস করতে চান আপনি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এখানে বায়োটা দিবেন, যে বায়োটা রেডি করবেন সেই বায়োটা দিবেন। এই জিনিসগুলো দেওয়ার পর ক্রিয়েট পেজ, ক্রিয়েট পেজ এই অপশনটাতে ক্লিক করবেন। এখন আমি যদি আপনাদেরকে আরেকটা পেজ ক্রিয়েট করে দেখাতে যাই, তখন যদি আমার পেজে হচ্ছে রেস্ট্রিকশন দিয়ে দেয় ফেসবুক আইডিতে বা কোনো প্রবলেম যদি হয়, তখন কিন্তু আমি আপনাদের বাকি প্রসেস গুলো দেখাইতে পারবো না, ঠিক আছে? তো সেজন্য এখন আর আমি এটা করতেছি না, যেহেতু আমার আইডিতে একবার প্রবলেম তারা দেখাইছে। ওকে, তো আমাদের তো পেজ ক্রিয়েট করা শেষ, ঠিক না? এখন এই পেজটাকে তো আমাদের অপটিমাইজ করতে হবে, শুধু পেজ ক্রিয়েট করলেই তো হবে না। পেজের জন্য যে আমরা লগো বানালাম, ব্যানার বানালাম, এই জিনিসগুলো তো অ্যাড করতে হবে। তারপর পেজের যে অন্যান্য সেট আপ গুলো আছে সেগুলো তো আমাদের করতে হবে, ঠিক না? তো দেখেন, এখানে অ্যাবাউট অপশনে আসবেন। অ্যাবাউট অপশনে আসার পর আপনার অ্যাড্রেস অ্যাড করবেন, ফোন নাম্বার অ্যাড করবেন, আপনার বিজনেসের ইমেল অ্যাড করবেন, আপনার বিজনেসের ওয়েবসাইটটা অ্যাড করবেন, আর অ্যাড সোশ্যাল লিংক থেকে আপনার বিজনেসের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা অন্যান্য অ্যাকাউন্ট থাকে সেটা অ্যাড করবেন। যেমন ধরেন আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমি সেটা এখানে অ্যাড করতেছি, ঠিক আছে? এই যে এখানে যদি ইনস্টাগ্রাম হয় ইনস্টাগ্রাম সিলেক্ট করবেন, টিকটক হলে টিকটক সিলেক্ট করবেন। তারপরে সেভে দিবেন। সেভে দেওয়ার পরে এটা দেখেন সেভ হয়ে যাবে, এই যে আমার কিন্তু লিঙ্কগুলো অ্যাড হয়ে গেছে। এখন আপনি আপনার বিজনেসটা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত হচ্ছে আপনি আপনার বিজনেসটা রান করবেন, মানে ধরেন সকাল 10টা থেকে দুপুর 2টা বা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, ওই টাইমিংটা আপনি আপনার বিজনেসের টাইমটা এখানে দিয়ে দিবেন।
আপু আপনার স্ক্রিন শেয়ার ভালোভাবে দেখা যায় না। আপু আপনি এক কাজ করেন, আপনার ফোনটাকে রোটেট করে নেন। আপনার ফোনটাকে রোটেট করে নেন, তাহলে ক্লিয়ার ভাবে দেখতে পাবেন, কারণ আমি স্ক্রিন কিন্তু যথেষ্ট বড় ভাবে দিছি যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? তো অ্যাডওয়ার্ডসে ক্লিক করার পর আপনার যদি ধরেন বিজনেসের কোনো নির্দিষ্ট টাইম না থাকে, যে আপনার কোনো নির্দিষ্ট টাইম নেই, সব সময় ওপেন থাকে, বা সেরকম কোনো অ্যাভেলেবেল টাইম নেই, তাহলে আপনি নো আওয়ার্স অ্যাভেলেবেল দিয়ে রাখতে পারেন। আর না হলে অলওয়েজ ওপেন দিয়ে রাখতে পারেন। এই দুইটা একটা সিলেক্ট করে সেভ দিয়ে দিবেন আপনার বিজনেসের টাইম অনুযায়ী। ওকে। তো আমাদের এখন এগুলা রেডি। তারপর দেখেন প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফো, আপনার বিজনেসের যদি কোনো প্রাইভেসি পলিসি আপনি ঠিক করে রাখেন, সেটা যদি একটা লিংক থাকে সেটা এখানে দিয়ে দিবেন। আর এখানে ওয়ার্ক এডুকেশন এগুলো অ্যাড করার প্রয়োজন নাই বিজনেসের ক্ষেত্রে। প্লেসেস লিভড এগুলোও অ্যাড করার প্রয়োজন নাই। ফ্যামিলি রিলেশনশিপস এগুলোও অ্যাড করার প্রয়োজন নাই। ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে হচ্ছে আপনি যেটা করতে পারেন, আপনার বিজনেস সম্পর্কে ডিটেলসে কিছু লেখা অ্যাড করতে পারেন, ঠিক আছে? আর আপনার বিজনেসের যদি কোনো কোড থেকে থাকে সেগুলো অ্যাড করতে পারেন। আর না হলে এখানে আর কিছু করার প্রয়োজন নেই। জাস্ট কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো থেকে আপনাদেরকে আমি যেই জিনিসগুলো অ্যাড করতে বললাম বা দেখালাম ওই জিনিসগুলো অ্যাড করে নেবেন, তাহলেই হবে। আপু ক্যাটাগরি বেস ডেসক্রিপশন কি দিব? আপু আপনার যেই ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি অনুযায়ী তো আপনি আপনার বিজনেসটা স্টার্ট করবেন, তো আপনার বিজনেস অনুযায়ী হচ্ছে আপনি ডেসক্রিপশনটা বানাবেন। আর ক্যাটাগরি দিবেন যেমন জুয়েলারি ক্যাটাগরি, সেটা জুয়েলারি সিলেক্ট করবেন। যদি ভিডিও আপনি যদি ভিডিও বানান তাহলে ভিডিও ক্রিয়েটর সিলেক্ট করবেন। আচ্ছা আপু, একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুইটা পেজ খোলা যাবে? জি আপু, খোলা যাবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যে কাজগুলো দেখালাম এগুলো কিন্তু হচ্ছে আপনার মোবাইল ফোন থেকেই করতে পারবেন। আস্তারি খাতুন, আপু আমি ভারত থেকে দেখছি, আমার নামটা একটু বলেন আপু, এই যে আপনার নামটা বলে ফেললাম। নূরে সাবাপু বলছে বিরক্ত না, অনেক হার্ড, আমি একটু কম বুঝি। আপু আপনি কম বুঝেন দেখে কিন্তু আমি একদম বেসিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো আপনি ক্লাসটা কয়েকবার করে দেখবেন, একবার দেখলে হবে না। এখন জাস্ট লাইভটা দেখছেন না, মনে হবে যে সব মাথার উপর দিয়ে গেছে। লাইভটা শেষ করে তারপরে হচ্ছে আপনি ক্লাসটা আরেকবার দেখবেন, রেকর্ডেডটা যখন দেওয়া হবে তখন আরেকবার দেখবেন। তো এখন আমরা লগোটা অ্যাড করব। এখানে ক্লিক করে আপলোড ফটোতে যাব। আপলোড ফটো থেকে আমরা হচ্ছে আমাদের প্রোফাইলের লগোটা অ্যাড করব। দেখেন আমাদের লগোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনারা যারা বিজনেস করেন সেই বিজনেসে কিভাবে গ্রো করবেন ওই জিনিসগুলো কিন্তু আমি একটু পরে আলোচনা করবো, ঠিক আছে? আপনারা অনেকে বলছেন সেল আসে না, কেন আসে না, এগুলোও এখন বলবো। দেখেন আমাদের লগোটা অ্যাড হয়ে গেছে, সেভ করলাম। এটা কিন্তু সেভ হচ্ছে, দেখেন। এখন হচ্ছে কভার ফটো অ্যাড করব। অ্যাড কভার ফটো এই অপশনে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে আপলোড ফটো, এখান থেকে আমাদের কভার ফটোটা অ্যাড করে নিব। এই যে দেখেন আমরা যে কভার ফটোগুলা লগোগুলা বানিয়েছিলাম ওগুলাই হচ্ছে আমরা অ্যাড করে নিছি। এখন আমাদের কিন্তু একটা বিজনেস রেডি। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের প্রোডাক্ট পোস্ট করতে হবে। এখন আমাদের হচ্ছে বাকি কাজগুলো করতে হবে, সেল আনার জন্য কি কি করতে হয় ওই জিনিসগুলো এখন আমাদের করতে হবে। এখন কিন্তু আমাদের সবকিছু রেডি, এখন আমাদের পেজে লাইক ফলো আনতে হবে, ঠিক আছে? এখন দেখেন, ওয়েট, আচ্ছা আমি রিফ্রেশ করি একবার, কভার ফটোটা এখনো লোড হয় নাই। আমরা কভার ফটোটা আরেকবার আপলোড করি। দেখেন আমাদের হচ্ছে লগো, কভার ফটো এবং আমাদের বিজনেস পেজ রেডি করা ডান, সবকিছু শেষ। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট বানাইতে হবে। আমাদের কি কি হইলো দেখেন, আইডেন্টিটি, আমাদের ব্র্যান্ড আইডেন্টিটি ডান, ফেসবুক পেজ সেট আপ ডান। এখন আমাদের কন্টেন্ট বানাইতে হবে। কন্টেন্ট কি ধরনের বানাবেন আমি একটু আপনাদেরকে জাস্ট আইডিয়া দেই, তারপরে হচ্ছে আমি একটা পোস্টার ডিজাইন করে আপনাদের দেখাবো, হ্যাঁ? কন্টেন্টটা কিরকম হবে? ধরেন আপনি নতুন প্রোডাক্ট লঞ্চ করতেছেন, ওই প্রোডাক্ট নিয়ে আপনি নিউ অ্যারাইভেল হিসেবে পোস্ট ক্রিয়েট করতে পারেন। আপনার স্টক আউট হয়ে যাচ্ছে, স্টক আউট হিসেবে একটা পোস্ট দিতে পারেন যে এই প্রোডাক্টের স্টক আউট হয়ে যাবে,
যত জলদি পারেন সব নিয়ে ফেলেন, বা এক পিস আছে, দুই পিস আছে, এখনই নিয়ে ফেলেন। বা এই প্রোডাক্ট আমার কাছে দুই পিস আছে, বা এটা স্পেশাল এডিশন, এটা নতুন আসছে, এরকম ধরনের পোস্ট গুলা করতে পারেন। তারপর কিছু কিছু পোস্ট থাকবে হচ্ছে ধরেন আপনার কোনো একটা ইউনিক প্রোডাক্ট, আপনার একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে ইউনিক, নতুন আনছেন আপনি, সেটা নিয়ে পোস্ট করতে পারেন যে এটা হচ্ছে অনেক ইউনিক, আপনাদের এই এই কাজে রাখতে পারে, বা এটা যদি আপনি পরেন আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে, একটা প্রিমিয়াম ফিল দিবে, এরকম ধরনের পোস্ট করবেন। মানে এক এক দিন এক একটা পোস্ট করবেন আপনার ব্র্যান্ড অনুযায়ী, আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার প্রোডাক্টটা মানুষকে কি ধরনের ভ্যালু দিচ্ছে, আপনার প্রোডাক্ট কিনে মানুষের কি উপকার হবে, আপনার থেকেই কেন প্রোডাক্ট কিনবে, নতুন প্রোডাক্ট আসতেছে, প্রোডাক্ট স্টক আউট হচ্ছে, তারপর হচ্ছে প্রোডাক্ট এক পিস আছে, দুই পিস আছে, এইসব ধরনের পোস্ট রেগুলারলি করবেন। আপনার প্রোডাক্ট রিলেটেড আপনার প্রোডাক্টের রিভিউ গুলা পোস্ট করবেন। আপনার প্রোডাক্ট একজন যখন পড়ছে, পরে পরে তাকে দেখতে কিরকম সুন্দর লাগতেছে সেটা পোস্ট করবেন। আপনি নিজে প্রয়োজনে হচ্ছে আপনার প্রোডাক্টের মডেল, প্রোডাক্টে হচ্ছে ফটোশুট করবেন, যেমন কোনো মডেলকে দিয়ে করাইতে পারেন, অথবা নিজে ফটোশুট গুলা করে সেগুলো শেয়ার করবেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে রেগুলারলি শেয়ার করবেন, ঠিক আছে? এখন আমি জাস্ট আপনাদেরকে একটা কন্টেন্ট পোস্ট ক্রিয়েট করা দেখাই। আমাদের কিন্তু আইডেন্টিটি বানানো শেষ, ফেসবুক পেজ সেট আপ করা শেষ, এখন হচ্ছে কন্টেন্টটা ক্রিয়েট করতে হবে। তো চলুন শুরু করা যাক কন্টেন্টটা বানানি। আমরা দেখেন এই যে ক্যানভাতেই চলে আসলাম। ক্যানভাতে আসার পর একটা হচ্ছে আমরা জুয়েলারি লিখে সার্চ করি নর্মালি, আমরা যেহেতু জুয়েলারি হচ্ছে কন্টেন্ট বানাবো, সেই ধরনের কন্টেন্ট বানাই। ওকে, এখন দেখেন আমরা কিন্তু এখানে দেখেন অনেকগুলা পোস্টার আছে, দেখছেন? এই যে দেখেন পোস্টার গুলা কি সুন্দর না পচা, একটু বলেন তো কমেন্ট করে পোস্টার গুলা কেমন। একজন বলছে কাজ শেখার অনেক আগ্রহ থাকা সত্ত্বেও ল্যাপটপ নেই। দেখেন ল্যাপটপ আমাদের লাগবে অ্যাডভান্স কাজগুলা করার জন্য, আমাদের ল্যাপটপ লাগে, কিন্তু এই যে এখন আমি আপনাদের যে কাজগুলো দেখাচ্ছি না, এগুলো কিন্তু ইজি কাজ। এগুলো চাইলে আপনারা ফোন দিয়ে করতে পারেন। আমরা সবাই কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে একটা পেজ চালাই, ঠিক না? একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি মোবাইল ফোনের মাধ্যমে, তো আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে একটা পেজ ক্রিয়েট করতে পারেন। তারপর হচ্ছে ক্যানভা ডিজাইন মোবাইল ফোনের মাধ্যমে করতে পারেন। চ্যাট জিপিটি ইউজ, জেমিনাই ইউজ, এগুলো মোবাইল ফোন দিয়েই করতে পারেন। এগুলো বেসিকের জন্য আপনার ল্যাপটপ লাগবে না, এই কাজগুলো আপনারা মোবাইল থেকে করবেন, ঠিক আছে? আস্তারি খাতুন আপু, আমি ভারত থেকে দেখতেছি, আমার নামটা একটু বলেন আপু, আপনার নামটাও আমি বললাম, আপনার কমেন্টটাও আমি পড়ে ফেলছি, ঠিক আছে? আচ্ছা। জি আপু, এই ক্লাসের রেকর্ডিংটা পাবেন। জি আপু, ক্লাসটা দেখতে পাবেন, আজকে লাইভ ক্লাসটা দেখেন, আর বেশি সময় কিন্তু নাই, ক্লাসটা দেখবেন আমার সাথে, শেষ করবেন, শেষ করার পরে আপনারা হচ্ছে আবার রেকর্ডিংটা দেখবেন। রেকর্ডিংটা দেখলে তখন আপনাদের কনফিউশন গুলো আরো ক্লিয়ার হবে। তারপরে কালকে হচ্ছে আমি আপনাদের হোমওয়ার্ক সাপোর্ট ক্লাস নিব, ঠিক না? হোমওয়ার্ক সাপোর্ট ক্লাস যখন নিব তখন আজকের ক্লাসগুলো যখন আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার সময় আপনারা কি ধরনের প্রবলেম ফেস করতেছেন সেই প্রবলেমগুলোর সলিউশনও আমি আপনাদেরকে কালকে দিব হোমওয়ার্ক ক্লাসে। আর সবাই হোমওয়ার্ক করবেন, সবার হোমওয়ার্কগুলো আমি চেক করব। আচ্ছা, তো এখান থেকে ধরেন যে কোনো পোস্টার একটা আমি সিলেক্ট করি, যেমন এইটা সিলেক্ট করলাম। দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, এখন আপনার যে ডিজাইনটা ভাল লাগে আপনি সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে নিজের মতন কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে? আর লাইভটা শেয়ার করে রাইখা দিয়েন, তাহলে হচ্ছে আপনি ইজিলি ক্লাসটা দেখতে পারবেন আপনার প্রোফাইলে গেলে। দেখেন আমাদের ক্লাস কিন্তু আর বেশি সময় নাই, আমাদের পেজ সেট আপ ডান, কন্টেন্ট কন্টেন্ট বানানো এখন শেষ হয়ে যাবে। কন্টেন্ট বানানো হলে আমরা হচ্ছে এটা পোস্ট করব, কিভাবে পোস্ট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এরপরে হচ্ছে আমরা সেলের দিকে চলে যাব, কিভাবে আমাদের সেলগুলো আসবে বা সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। দেখেন আমরা যখন একটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন করব তখন আমাদের হচ্ছে প্রোডাক্ট লাগবে, তো আমার কাছে তো প্রোডাক্ট নাই। আচ্ছা, আমি এটাকে আমার মতন করে ডিজাইন করব, ঠিক আছে? এখন আমি এই তো একটা ডিজাইন নিলাম, এই ডিজাইনটাকে নিজের মতন কাস্টমাইজ করব। তো এলিমেন্টস থেকে ধরেন আমি আপনার যে প্রোডাক্ট থাকবে, আপনার প্রোডাক্টটা আপনি হচ্ছে আপলোড অপশন থেকে আপলোড করবেন, আপলোড অপশন থেকে আপনার প্রোডাক্টটা আপনি আপলোড করবেন। এখন দেখেন আমি এলিমেন্টস থেকে একটা প্রোডাক্টের ছবি নিয়ে নেই, আপলোড অপশনে দেখেন এই যে আপলোড ফাইলস, এখান থেকে আপনাদের যে প্রোডাক্টের ছবি থাকবে সেটা আপলোড করবেন। তো আমি এখানে একটা ছবি নেই, এখান থেকে কি ছবি আছে, হ্যাঁ, ইয়াররিংস নেই আমি। যেমন এই যে এই ইয়াররিংসটা আমি নিলাম, ঠিক আছে? এখন এই ইয়াররিংসটা যদি আমি হচ্ছে এভাবে চাই এভাবেও রাখতে পারি, অথবা ধরেন একটা গাছের ডালের সাথে আমরা ঝোলাইতে পারি। আমরা একটু ট্রি লিখে সার্চ করে দেখি
কিরকম ডাল আছে এখানে দেখা যাক। এই যে এটা নেই আমরা। দেখেন এই এলিমেন্টস অপশনে এসে আপনি যা যা সার্চ করবেন সবকিছু পেয়ে যাবেন। তো এটাকে আমরা নিজেদের মতন করে কাস্টমাইজ করব। দেখেন আপনি এই জিনিসগুলো ডিলিট করতে যাচ্ছেন, এই টেক্সটগুলো ডিলিট করতে যাচ্ছেন, এগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলেট আইকনে ক্লিক করবেন, এগুলো ডিলেট হয়ে যাবে। দেখেন এখন এটাকে চাইলে আপনি এখানে দিতে পারেন, যদিও এটা এখানে মানাইতেছে না। আচ্ছা আমরা এটা বাদ দিই, এটাকে এভাবেই রাখি, ঠিক আছে। এই যে ইয়াররিংটা রাখলাম, এটার নিচে আমরা একটু শ্যাডো দিই। শ্যাডো কোথায় পাবো? এলিমেন্টস অপশনে আসবেন, এসে এখানে সার্চ করবেন শ্যাডো লিখে। হোমওয়ার্ক ক্লাস কালকে দুপুর 3টায় হবে। আচ্ছা দেখেন এই যে শ্যাডো অপশনটা থেকে আমরা হচ্ছে কিছু শ্যাডো দিয়ে দিই। এখন দেখেন এই ইয়ারিংটা কিন্তু শ্যাডোর উপরে, শ্যাডোটা কিন্তু এই ইয়ারিং এর উপরে চলে আসছে, তো আমরা ইয়ারিং এর পিছনে শ্যাডোটাকে দিব। তার জন্য কি করতে হবে? শ্যাডোটা সিলেক্ট করতে হবে, তারপর মোর অপশনে ক্লিক করব, তারপর লেয়ারে ক্লিক করে সেন্ড ব্যাকওয়ার্ডে দিব। সেন্ড ব্যাকওয়ার্ডে দেওয়ার পর দেখেন এটা পেছনে চলে গেছে, এই যে। ওকে, দেখেন এটা পেছনে চলে গেছে। এখন আমরা আমাদের বিজনেসের নামটা এখানে দিতে পারি। আমাদের বিজনেসের নাম ছিল শাইন অরা জুয়েলারি, ঠিক না? শাইন অরা জুয়েলারি, আমরা আমাদের বিজনেসের নামটা দিয়ে দিছি। আমরা এই টেক্সটটাকে একটু ছোট করে নিই, টেক্সটটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা হচ্ছে ছোট বড় করে নিব। দেখেন ওকে, আমাদের টেক্সটটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। এখন এখানে চাইলে আপনি টেক্সট গুলা নিজের মতন করে কাস্টমাইজ করে দিতে পারেন, আপনার যে পোস্ট অনুযায়ী যে প্রয়োজনীয় যে টেক্সট গুলো থাকবে সেগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। এখন দেখেন আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। আমাদের ব্র্যান্ড কালার কি ছিল? আমাদের ব্র্যান্ড কালার ছিল হচ্ছে এইটা, আমরা এই কালারটা দেই, ঠিক আছে। এই যে এটা ছিল রয়্যাল গোল্ড, এটা ছিল আমাদের ব্র্যান্ডের কালার। আমরা এখন এই কালারটা সিলেক্ট করব। দেখেন প্রোডাক্টের ক্ষেত্রে এই কালারগুলো আমরা দিব ব্যাকগ্রাউন্ডে, বা আপনি যেভাবে দিতে চান আপনার পোস্টারের মধ্যে আপনার ব্র্যান্ডের কালার আপনি যেভাবে দিতে চান আপনি সেভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে কালারগুলো চুজ করবেন, বা হচ্ছে কিভাবে আপনি পোস্টারটা ক্রিয়েট করবেন, এই জিনিসগুলো আপনি আপনার মতন করে দিয়ে দিতে পারেন। দেখেন আমাদের সবকিছু কিন্তু রেডি। এখন এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এখানে আমরা হচ্ছে জেপিজি সিলেক্ট করব, তারপরে এখানে ডাউনলোডে ক্লিক করব। এই যে এখন ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার জন্য প্রসেস হচ্ছে। তো আমরা এটা এখন ডাউনলোড করে নিলাম। এখন দেখেন আমাদের কিন্তু পোস্টারটা রেডি, আমাদের একটা কন্টেন্ট রেডি। তো এরকম করে আমরা আমাদের প্রোডাক্ট অনুযায়ী কয়েকটা ভালো ভালো হাই কোয়ালিটি কন্টেন্ট বানাবো। সেই কন্টেন্ট হইতে পারে ইমেজ, সেটা হতে পারে ভিডিও, সেটা হইতে পারে যে কোনো কিছু, টেক্সটও হইতে পারে, ঠিক আছে। এখন আপনি আপনার প্রোডাক্টকে যত সুন্দরভাবে মানুষের কাছে প্রেজেন্ট করবেন মানুষ তত বেশি আপনার প্রোডাক্টের প্রতি অ্যাট্রাক্ট হবে, ঠিক আছে। এই যে ব্র্যান্ড গুলার কথা আমরা বলি না, ব্র্যান্ডের মেইন জিনিসটা কি? তারা তাদের প্রোডাক্টটাকে মানুষের সামনে খুব সুন্দরভাবে ফুটায় তোলে। একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, তার আগে হচ্ছে আমরা এটা পোস্ট করে নিই, ঠিক আছে। এই যে ধরেন আমাদের প্রোডাক্ট রেডি, এখন আমি হচ্ছে ধরেন আমার ক্যাপশন লিখতে হবে। ক্যাপশন তো আমি কি লিখবো? আমাদের প্রোডাক্ট কি? ইয়াররিং, ঠিক না? আমাদের প্রোডাক্টটা ছিল ইয়াররিংস, এখন এটার ক্যাপশনটা আমরা লিখি। তো আপনার প্রোডাক্টের যে ডিটেলস গুলো থাকবে, আপনার প্রোডাক্ট কি দিয়ে বানানো সেই জিনিসগুলো যদি আপনি জানেন, বা সেই জিনিসগুলো যদি আপনার কাছে থাকে, ডিটেলস গুলো যেমন গোল্ডের হইতে পারে, কত ক্যারেট গোল্ড, এই ডিটেলস গুলো যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটিতে এসে বলতে পারেন যে প্রোডাক্ট নেম ইয়াররিংস, আর হচ্ছে সিম্পল, সিম্পল ডিজাইন, ঠিক আছে। এরকম আপনি সিম্পল ডিজাইন বা আপনার প্রোডাক্টের যে ডেসক্রিপশন, আপনার প্রোডাক্টের যে বিস্তারিতটা থাকে সেটা আপনি এখানে লিখবেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে এখানে লিখবেন। লিখার পরে বলবেন যে ক্যাপশন বানিয়ে দিতে, ক্যাপশন বানিয়ে দাও হ্যাশট্যাগ সহ। এখন দেখেন চ্যাট জিপিটি হচ্ছে আমাকে ক্যাপশনও বানিয়ে দিবে।
এই যে দেখেন, সে আমাকে সুন্দর কয়েকটা ক্যাপশন দিছে। আমার যে ক্যাপশন ভাল লাগে আমি সেটাই নিব। প্রথম ক্যাপশনটা কি, এলিগেন্স ইন এভরি ডিটেলস, সিম্পল, ইজি অ্যান্ড মেড টু শাইন। তো আমি এটাই নেই। এখন আমরা এটা পোস্ট করব, কিভাবে পোস্ট করব? আমরা আমাদের পেজে আসবো, ঠিক আছে? আমাদের পেজে আসার পর দেখেন এই যে হোয়াটস অন ইওর মাইন্ড, পোস্ট করার যে অপশন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথমে আমরা আমাদের যে ক্যাপশনটা থাকে সেই ক্যাপশনটা দিব, ঠিক আছে? আমরা এই যে আমাদের ক্যাপশনটা দিলাম। তারপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা আমাদের হ্যাশট্যাগটা দিব, এই যে হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ গুলা দিব। এখন হ্যাশট্যাগ দেওয়ার পরে আমাদের ইমেজ অ্যাড করতে হবে। আমরা আমাদের ইমেজটা সেভ করলাম না, আমরা সেই ইমেজটা এখানে অ্যাড করে দিব। দেখেন আমাদের ইমেজও অ্যাড হয়ে গেছে। এখন এখানে একটা মেইন জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা যখন ফেসবুক পেজে আপনাদের প্রোডাক্ট পোস্ট করবেন, হ্যাঁ, তো প্রোডাক্ট দেখে যদি মানুষের পছন্দ হয় সে তো আপনাকে মেসেজ দিবে, ঠিক না? তো সে যাতে আপনাকে ইজিলি মেসেজ দিতে পারে সেজন্য এখানে দেখবেন কিছু অপশন থাকবে, এই যে গেট মেসেজ অপশন থাকবে। তো আপনি চাইলে যদি আপনি মেসেঞ্জারে চান তাহলে মেসেঞ্জার অপশনটা অ্যাড করবেন, যদি আপনি হোয়াটসঅ্যাপ চান বা অন্য কোনো কিছু চান আপনি এখান থেকে সেটা অ্যাড করে নেবেন। আপনি হোয়াটসঅ্যাপ চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন, মেসেঞ্জার চাইলে এখান থেকে মেসেঞ্জার অ্যাড করবেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো আমি এখানে মেসেঞ্জার অ্যাড করি। দেখেন এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই মেসেঞ্জারটা এখানে অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন মেসেঞ্জার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন যার কাছে আমার এই প্রোডাক্টের পোস্টটা যাবে, তার যদি আমার প্রোডাক্টটা ভালো লাগে সে দেখবে পোস্টের নিচে সেন্ড মেসেজ বাটন আছে, ওইখানে সে ক্লিক করে আমাকে মেসেজ পাঠাইতে পারবে, ঠিক আছে? এখন আমি নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর দেখেন পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন আমাদের কিন্তু প্রোডাক্ট পোস্ট হয়ে গেছে। তো সেম ভাবে আপনারাও আপনাদের প্রোডাক্টের জন্য হচ্ছে কন্টেন্ট বানাবেন, কন্টেন্ট বানিয়ে পোস্ট করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার প্রোডাক্টের পোস্টটা এমন ভাবে করবেন যাতে করে মানুষ আপনার পোস্টটা দেখে অ্যাট্রাক্ট ফিল করে, আপনার পোস্টগুলো ভালোভাবে পড়ে, তারপরে হচ্ছে আপনার প্রোডাক্টের প্রতি যাতে সে অ্যাট্রাক্ট হয়, আপনার প্রোডাক্টের সাথে যাতে সে এঙ্গেজ করে, সেজন্য হাই কোয়ালিটি পোস্ট বানাইতে হবে, হাই কোয়ালিটি কন্টেন্ট বানাইতে হবে। তো এখন আমাদের কি কি কাজ শেষ? আমাদের একটা ব্র্যান্ড লঞ্চ করার জন্য আইডেন্টিটি, ফেসবুক পেজ সেট আপ, কন্টেন্ট বানানো, এই সব কিছু শেষ। এখন একটা মজার জিনিস আপনাদেরকে বলি, হ্যাঁ, আমরা মেকআপ করি না? আপনারা যারা মেয়েরা লাইভ দেখতেছেন একটু মেকআপ করেন না আপনারা? সবাই একটু আমাকে কমেন্ট করে বলেন, আপনারা তো মেকআপ করেন। তো মেকআপ আপনাদের কি পারফেক্ট হয় না? যদি মেকআপ কোনোদিন একটু নষ্ট হয় তখন দেখতে আপনাদের কেমন লাগে? আর যেদিন মেকআপ আপনাদের পারফেক্ট হয়, মানে ফাউন্ডেশনের শেড ঠিক মতন দেন, ব্লাশ ঠিক মতন লাগান, লিপস্টিকের শেডটা ঠিক মতন আপনার ফেসের সাথে যায়, আপনার মেকআপের সাথে যেদিন স্যুট করে, যেদিন আপনার মেকআপটা পারফেক্ট হয় সেদিন আপনাকে দেখতে কেমন লাগে একটু কমেন্ট করে বলেন। আর যেদিন আপনার মেকআপটা সব থেকে বাজে হয় সেদিন আপনাকে দেখতে কেমন লাগে? বা ধরেন আপনি হচ্ছে উম, এক রকমের লিপস্টিক লাগাইলেন, এক রকমের আইশ্যাডো লাগাইলেন, ব্লাশ অন্য কালার দিলেন, মানে এক একটা এক এক রঙের দিলেন, উল্টাপাল্টা একটা কালার করলেন, মেকআপটা ঠিকভাবে হয় নাই, তখন আপনাকে দেখতে কেমন লাগবে? এই জিনিসটা একটু আমাকে কমেন্ট করে বলেন, একটু কমেন্ট করেন দেখি। পোস্ট ওর ডিজাইনটাকে অ্যাট্রাকটিভ কিভাবে করবো আপু, ওইটা কিছু আইডিয়া দেন আপু। ডিজাইন যখন করবেন আপনি মানুষ, আপনি নিজেকে চিন্তা করবেন যে আপনি যে একটা ডিজাইন করতেছেন এই ডিজাইনটা আপনি কিভাবে করলে আপনার ভাল লাগে। কারণ কি, আপনি আপনার কম্পিটিটরদের দেখবেন, আপনার কম্পিটিটর যারা আছে তারা কি ধরনের পোস্টার ডিজাইন করতেছে, তাদের সাথে কেন মানুষজন এঙ্গেজ হচ্ছে সেই জিনিসটা ভালোভাবে দেখবেন, তাদের কন্টেন্ট ডিজাইন গুলা কিরকম হচ্ছে ওগুলা দেখবেন, দেখে সে অনুযায়ী আপনি চেষ্টা করবেন নিজেরটা আরো বেটার করার জন্য। কালার গুলা মেইন, কারণ কি একটা ব্র্যান্ডের বলেন বা পোস্টারের কালার বলেন, সেই কালারের জন্য কিন্তু মানুষজন অ্যাট্রাক্ট হয়, ভালো কালার ভালো ডিজাইন, ঠিক না? তো ওইভাবে হচ্ছে আপনি ডিজাইন দেখে আইডিয়া নিবেন, আইডিয়া দেখে সেই অনুযায়ী বানাবেন। আচ্ছা একজন বলছে যে জোকার, ডিজাইন ভালো না হইলে, মেকআপ ভালো না হইলে জোকার লাগে। আচ্ছা, আচ্ছা ধুয়ে ফেলি, বাজে না হলে ধুয়ে ফেলেন, ঠিক না আপু? একটু জলদি করেন, হ্যাঁ এই তো শেষ, আর বেশি সময় নাই। আচ্ছা, সুন্দর মেকআপ হইলে সুন্দর লাগবে, বাজে মেকআপ হইলে বাজে লাগবে। তো বাজে মেকআপ হইলে কিন্তু দেখতে এমন লাগে, ঠিক না? দেখেন
বাজে মেকআপ হইলে আমাদের দেখতে ঠিক এরকম লাগে, আর যখন সুন্দর মেকআপ হয় তখন তো দেখতে সুন্দর লাগে। তো এখানে একটা বিষয় কি দেখেন, আপনার ব্র্যান্ডের লোগো, আপনার ব্র্যান্ডের আইডেন্টিটি, আপনার ফেসবুক পেজ সেটআপ, আপনার কন্টেন্ট, এগুলো যখন সুন্দর হবে না, তখন দেখতে ঠিক পচা মেকআপের মতনই লাগবে। যখন আপনার ব্র্যান্ডের লোগো, কালার, বিজনেস পেজ সেটআপ, ফেসবুক পেজ সেটআপ, কন্টেন্ট এগুলো একদম পারফেক্ট হবে, সুন্দর হবে, তখন আপনাকে দেখতে মিস ইউনিভার্সের মতো লাগবে, আপনার ব্র্যান্ডটাকে দেখতে মিস ইউনিভার্স লাগবে। তো সবাইকে এই জিনিসটা বুঝতে পারছেন? একটু কমেন্ট করে বলেন। এটা কি ক্লিয়ার? একটু বলেন। আচ্ছা, সুন্দর মেকআপ করলে সুন্দর লাগবে, পচা মেকআপ করলে পচা লাগবে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। তো এইটা আপনার ব্র্যান্ডের ক্ষেত্রেও সেম, আপনার ব্র্যান্ডের আইডেন্টিটি, এই জিনিসগুলো যখন ভালো হবে, সুন্দর হবে, আপনার ব্র্যান্ডটাকে সুন্দর লাগবে, এগুলা যখন পচা হবে, দেখতে ঠিক এরকম লাগবে, বুঝছেন? তো এই জিনিসটা তো ক্লিয়ার। সুন্দর জিনিস দেখতে সুন্দর, যত ভালোভাবে সাজাবেন তত সুন্দর লাগবে, আর যত পচা ভাবে সাজাবেন তত বাজে লাগবে। আচ্ছা, তো এখন আসি মেইন টপিকে। আমাদের তো বিজনেস সেট আপ ডান, আমাদের প্রোডাক্ট সোর্সিং ডান, ডান, সবকিছু করা শেষ। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের সেল আনতে হবে। তো আমরা যারা বিজনেস করি, আমাদের মেইন প্রবলেমটা থাকে, আমাদের হচ্ছে সেল আসে না। যাদের সেল আসে না, অ্যাড রান করার পরেও, শত শত চেষ্টা করার পরেও যখন সেল আসে না, তখন মার্কেটারদের উপর বিজনেস ওনাররা কিন্তু এইভাবেই চিল্লায়, এভাবেই কিন্তু চিল্লায় যে আমার সেল আসতেছে না, সেল আসতেছে না বলে চিল্লায়। আপনারা নিজেরাও যারা নিজেরাই নিজেদের বিজনেসের মার্কেটিং করেন, যখন দেখেন সেল আসে না, তখন কিন্তু এভাবেই চিল্লান, ঠিক না? সেল না আসার প্রধান কারণগুলা কি? সেল না আসার মেইন রিজনটা এটা হইতে পারে যে আপনি যে পোস্টগুলা ক্রিয়েট করেন, সেই পোস্টগুলোর সাথে মানুষ এঙ্গেজ করতে পারে না, আপনার পোস্টগুলোর সাথে মানুষ কানেক্ট করতে পারে না, আপনি রং অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছেন। আপনার ভিজুয়ালটা কি? আপনার কন্টেন্ট, আপনার ছবি, আপনার ভিডিও, এগুলা খুবই লো কোয়ালিটির, মানে ভালো কোয়ালিটির হয় না, ঝাপসা থাকে, বা কিরকম একটা, খুব একটা ভালো কোয়ালিটির হয় না, লাইটিং ঠিক থাকে না। তারপর হচ্ছে উল্টাপাল্টা তুলেন, মানে একটা প্রপার সুন্দরভাবে গোছায় ছবি তুলেন না, প্রোডাক্টের ভিডিও বানান না, জিনিসগুলা ভালো থাকে না, সেজন্য আপনার সেল আসে না। তারপর কি? মানুষজন আপনাকে ট্রাস্ট করে না, আপনার কনসিস্টেন্সি থাকে না, আপনি পেজে যখন যা মন চায় তা শেয়ার করতে থাকেন, আপনার পেজে কোনো ব্র্যান্ড ভাইব থাকে না। এইসব জিনিসগুলার কারণে কিন্তু আপনার সেল আসে না। সেল কেন আসে না? আপনি যখন রং অডিয়েন্সের কাছে যান, আপনার হচ্ছে কন্টেন্ট ভালো না হইলে, ভিজুয়াল গুলা উইক হইলে, কন্টেন্টের কোয়ালিটি লো থাকলে, আপনাকে যদি মানুষ ট্রাস্ট না করে, আপনার যদি কনসিস্টেন্সিটা আপনি মেনটেন না করেন, মানে নিয়মিত যদি আপনার পেজে আপনি আপডেট না করেন, আপনার পেজে আজকে একরকম কন্টেন্ট দিছেন, কালকে আরেক রকম, পরশুদিন আরেক রকম, এক এক দিন যদি এক এক রকমের কন্টেন্ট দেন, তখন এই প্রবলেম গুলো হয়। আর এই যে আমি আপনাদেরকে যে ভাইবের কথা বললাম, এই ভাইব গুলো যখন থাকে না, তখনই আপনার বিজনেসের সেল আসে না। ঠিক আছে? তো কেন সেল আসে না এটা তো বুঝছেন, আপনারা ঠিকভাবে কাজগুলা করেন না, ঠিক সেই কারণেই। আচ্ছা, একজন বলছে যে হ্যাঁ, ওনাকে অনেক লোনলি লাগে, উনি তো এই জন্যই চিল্লাচ্ছে যে উনি যেটা চাচ্ছে সেটা উনি পাচ্ছে না। তো আপনারাও তো এই জন্যই চিল্লান, আপনারা সেল পান না, সেজন্য এইভাবে চিল্লান, ঠিক না? এখন দেখেন কিভাবে আপনি অন্যদের থেকে বেশি সেল আনবেন। আপনি যখন একটা বিজনেস করেন, বিজনেস করার জন্য আপনার প্রথম কি দরকার? আপনার প্রথম একটা নিশ সিলেক্ট করা দরকার, একটা নিশ। নিশ কি? যে কোনো একটা বিষয়, যেই বিষয় নিয়ে আপনি কাজ করবেন, সেটা সিলেক্ট করা দরকার। তারপর একটা বিউটিফুল ভিজুয়ালস এর দরকার। ভিজুয়ালটা কি? ভিজুয়ালটা হচ্ছে আপনার কন্টেন্টের ছবি বা ভিডিও। আপনি যে কন্টেন্টটা পোস্ট করবেন, সেই কন্টেন্টটা সুন্দর হইতে হবে, ভালো হইতে হবে, অ্যাট্রাকটিভ হইতে হবে। আপনার কম্পিটিটর যারা আছে, বাংলাদেশে যারা ব্র্যান্ড হয়ে গেছে, ইন্টারন্যাশনাল যারা ব্র্যান্ড হয়ে গেছে, আপনার কম্পিটিটরদের ব্র্যান্ড গুলো দেখেন। এই যে আড়ং, এই যে অ্যাপেল, বাটা বলেন, অ্যাপেক্স বলেন, যতগুলা ব্র্যান্ড আছে, আমরা এদেরকে দেখলে তাকায় থাকি কেন? এরা আমাদেরকে আটকায় ফেলে। যখন এদের একটা পোস্ট সামনে আসে, কিছু সময় হইলেও আমরা তাদের ছবিগুলো দেখি, কারণ কি? তাদের ভিজুয়াল গুলা, তাদের কন্টেন্ট গুলা দেখতে সুন্দর থাকে, কোয়ালিটিফুল থাকে। তো আপনার সেল বেশি আনার জন্য মেইন যেটা প্রয়োজন, কন্টেন্ট গুলা ভালো হইতে হবে, ট্রাস্ট বাড়াইতে হবে, মানুষজনকে আপনাকে ট্রাস্ট করতে হবে, আপনাকে ট্রাস্ট করতে হবে। তো আপনি মানুষজনের কাছে ট্রাস্টেবল হইতে হবে। আপনাকে যখন মানুষজন ট্রাস্ট করবে, তখন এমনিতেই কিনবে। যেমন ধরেন, এই যে আমি ব্র্যান্ড গুলার কথা বললাম না, আমরা তাদের থেকে কেন প্রোডাক্ট কিনি?
আমরা তাদেরকে ট্রাস্ট করি দেখেই তাদের থেকে প্রোডাক্টটা কিনি, আর তারা সেই ট্রাস্টটা আমাদের মাধ্যমে তৈরি করে নিছে। এখন ট্রাস্টটা কিরকম, যেমন ধরেন আমি কিভাবে আপনাদের উপর ট্রাস্ট করব? আপনারা যে একটা বিজনেস করেন, আপনার বিজনেসের উপর আমি কেন ট্রাস্ট করব? ট্রাস্ট করার জন্য আমাদের কি প্রয়োজন? রেগুলারলি পেজে আপডেট দিতে হবে আমাদের প্রোডাক্ট সম্পর্কে, আমাদের বিজনেস সম্পর্কে রেগুলারলি আপডেট দিয়ে যাইতে হবে, আমাদের কন্টেন্ট সম্পর্কে রেগুলার আপডেট দিয়ে যাইতে হবে, আমরা যে আসলেই মানুষকে ডেলিভারি করতেছি, আমাদের প্রোডাক্টগুলো যে আসলেই মানুষজন কিনতেছে সেটা রিভিউ দিতে হবে, আমাদের প্রোডাক্ট কিনে কার কিরকম লাগলো না লাগলো সেই রিভিউগুলো নিতে হবে, আমাদের প্রোডাক্টগুলো লাইভ ভিডিও দিতে হবে। এই জিনিসগুলোর মাধ্যমে, আপনার কন্টেন্টের মাধ্যমেই আপনি ট্রাস্টটা বিল্ড করবেন। তারপর হচ্ছে প্রবলেম সলভিং হইতে হবে। আপনি যে প্রোডাক্টটা আপনি সেল করবেন, আপনার প্রোডাক্টটা মানুষের কি উপকারে আসতেছে সেটা মানুষকে বোঝাইতে হবে, আপনার প্রোডাক্টটা মানুষের কি প্রবলেম সলভ করতেছে সেটাও সবাইকে বোঝাইতে হবে। যখন আপনি আপনার প্রোডাক্টটাকে সুন্দরভাবে মানুষের কাছে প্রেজেন্ট করবেন, আপনার প্রোডাক্টের মাধ্যমে মানুষের কাছে ট্রাস্ট বিল্ড করবেন, তখনই কিন্তু মানুষ আপনার থেকে প্রোডাক্ট কিনবে। যখন আপনি আপনার প্রোডাক্টের মাধ্যমে আমার কোনো একটা প্রবলেমের সলিউশন দিবেন, তখনই আমি আপনার থেকে প্রোডাক্ট কিনবো। ধরেন আপনারা ড্রেসের বিজনেস করেন, কাপড়ের বিজনেস করেন, এখন কাপড়ের বিজনেসের তো কোনো প্রবলেমের সলিউশন নাই, ঠিক না? আপনারা অনেকে এটা বলতে পারেন। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনার হচ্ছে বিউটিফুল ভিজুয়ালস আর ট্রাস্ট কন্টেন্ট দিয়ে আপনাকে সেল আনতে হবে। আপনার কন্টেন্ট ভালো হইতে হবে, আপনার ছবিগুলো সুন্দর হইতে হবে, ভিডিওগুলো সুন্দর হইতে হবে, আর কন্টেন্ট গুলো ভালো হইতে হবে যাতে করে মানুষজন ট্রাস্ট করে। রিভিউ শেয়ার করতে হবে, ডেইলি আপডেট দিতে হবে, পেজে রেগুলার থাকতে হবে। আর আপনাদের পেজের যে টোনটা থাকবে সেটা হিউম্যান টোন থাকতে হবে। এখন হিউম্যান টোন বলতে কি, এই যে সবাই এখন এআই এর সাথে কি করে, সবাই হচ্ছে সবকিছু এআই দিয়ে করে, এই যেমন আমি আপনাদেরকে এআই দিয়ে দেখাইলাম না? তো এই সবকিছু এআই দিয়ে করার মাধ্যমে অনেক সময় কি হয়, অনেকে পোস্টও যে করে পোস্টের মধ্যে কোনো হিউম্যান টাচ রাখে না, সবকিছু এআই দিয়ে দেয়, মানে এআই যা বলে তা দিয়ে দেয়, নিজের কোনো কাস্টমাইজেশন রাখে না। আপনি একটা পোস্ট দিবেন, সেটাকে নিজের মতন কাস্টমাইজ করে তারপর দিবেন। আরেকটা জিনিস কি, গুড বিহেভিয়ার, এটা কিন্তু সব থেকে বেশি ম্যাটার করে। আপনারা যখন কোনো দোকানে যান, তার দোকান ওয়ার্ল্ড ক্লাস সেরা, এরকম একটা দোকান, হ্যাঁ, একদম বেস্ট দোকান, বেস্ট প্রোডাক্ট, কিন্তু তাদের হচ্ছে ওই যে সেলসম্যানদের বিহেভিয়ার খুবই বাজে বিহেভিয়ার। আপনার কি তখন ইচ্ছা করবে তাদের দোকানে নেক্সট টাইম যায় প্রোডাক্ট গুলা কিনতে? একটু কমেন্ট করে বলেন তো। নুসরাত ধালিয়া বলছে অনেকেই ফেক পেজ ভেবে ট্রাস্ট করতে পারে না। আপু, ওই যে ট্রাস্ট বিল্ড করার জন্য আপনার রেগুলারলি ভালো ভালো কন্টেন্ট দিতে হবে, মানুষকে বোঝাইতে হবে, রিভিউ শেয়ার করতে হবে, আপনার কন্টেন্টের ভালো ভালো ছবি শেয়ার করবেন, রেগুলারলি পেজে আপডেট থাকবেন, তাহলেই হবে। আমরা যখন কোনো বিজনেস করব তার মধ্যে সব থেকে মেইন যে বিষয় সেটা হচ্ছে গুড বিহেভিয়ার। আপনার কাস্টমারের সাথে যখন আপনি ভালো বিহেভিয়ার করবেন, আপনার প্রোডাক্ট হয়তো খুব বেশি মানসম্মত না, বা আপনি হয়তো অনেক দামে প্রোডাক্ট সেল করেন, তাও মানুষ আপনার থেকে কিনবে, কারণ আপনার বিহেভিয়ার ভালো। কারোর যদি বিহেভিয়ার খারাপ হয় তখন কাস্টমার তার কাছে যাবে না, এখন সে মার্কেটে সব থেকে কম দামে প্রোডাক্ট দিলেও কিন্তু তার কাছে কিনবে না। তো এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে, সব থেকে বেশি প্রয়োজন আপনাদের এই কয়টা জিনিস। আমি আপনাদেরকে যে কয়টা জিনিস এখন দেখাইলাম সেল বেশি আনার জন্য, এগুলোই আপনাদের মেইন বিষয়। আপনাদের কন্টেন্টের ছবি ভিডিওগুলো হাই কোয়ালিটি, ভালো হইতে হবে, সুন্দর হইতে হবে, মানুষের কাছে ট্রাস্ট বিল্ড করতে হবে। ট্রাস্ট বিল্ড কিভাবে করবেন? রেগুলারলি আপনার কন্টেন্টের আপডেট দিবেন, আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করতেছেন সেগুলো নিয়ে পোস্ট করবেন, নতুন প্রোডাক্ট অ্যারাইভাল বা স্টক শেষ হয়ে যাচ্ছে এরকম ধরনের প্রোডাক্ট, এইসব নিয়ে রেগুলারলি পোস্ট করবেন। তারপর হচ্ছে আপনি কিছু স্টোরিও শেয়ার করতে পারেন, আপনার হচ্ছে ডেইলি যে বিহাইন্ড দ্য সিন কাজ করতেছেন, কাজের জার্নি নিয়ে টুকটাক শেয়ার করতে পারেন। আপনার কম্পিটিটরদের দেখবেন তারা কি ধরনের পোস্ট করে, সেগুলো দেখে সেই অনুযায়ী করতে পারেন। তারপর আপনার প্রোডাক্টে যদি মানুষের প্রবলেম সলভ করে, তো সেটা কিভাবে সলভ করবে সেটা নিয়ে পোস্ট করবেন। তারপর আপনার প্রোডাক্টে সবসময় টোনটা হিউম্যান টোন রাখবেন, এমন টোন রাখবেন আপনার প্রোডাক্টের ক্যাপশন গুলা যাতে হচ্ছে মানুষের সাথে কানেক্ট করে। আর যেটা মেইন সেটা হচ্ছে বিহেভিয়ার গুড রাখতে হবে, ভালো বিহেভিয়ার রাখবেন আপনার কাস্টমারের সাথে। কাস্টমার হয়তো চিল্লাচিল্লি করবে, এটা কাস্টমারের স্বভাব, কাস্টমার চিল্লাবেই, কিন্তু আপনার তাদের সাথে বিহেভিয়ার ভালো করতে হবে। আপনি ভালো বিহেভিয়ার করলে আপনার কাছে ভালো কাস্টমার আসবে। আর আপনি যখন কাস্টমারের সাথে ভালো বিহেভিয়ার করবেন, কাস্টমারও তখন বাধ্য আপনার সাথে ভালো বিহেভিয়ার করার জন্য, ঠিক আছে? তো সেই জন্য বিহেভিয়ারটা ভালো রাখবেন, সুন্দরভাবে কথা বলবেন, তাদেরকে হেল্প করবেন, তাদের সাথে সবসময় হেল্পফুল মাইন্ড রাখবেন। সে একটা জিনিস জানতে চাচ্ছে, সেটা তাকে বলবেন। আপনার কাছে একটা প্রোডাক্ট নাই, তাও সে আপনাকে জিজ্ঞেস করলো এই প্রোডাক্টটা আছে কিনা, তখন সুন্দর করে বলবেন যে না, আমার কাছে এই প্রোডাক্টটা নাই। তো আশা করি এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার।
হ্যাঁ, অনেকে বলছেন বিহেভিয়ার ভালো না হইলে ভালো লাগে না। জি আপু, এটা সঠিক, সেজন্য বিহেভিয়ারটা ভালো রাখতে হবে। ওকে, তো এই জিনিসটুকু তো আপনারা ক্লিয়ার, ঠিক না? আচ্ছা, তো আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগছে? আপনারা আজকের ক্লাসটা নিয়ে কতটুকু কি বুঝলেন একটু কমেন্ট করে বলেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ি। আর সবাই লাইভটা শেয়ার করে হচ্ছে আপনাদের প্রোফাইলে রেখে দিন, তাহলে ক্লাসটা শেষ হওয়ার পরে আপনারা ক্লাসটা আরেকবার দেখতে পারবেন। শান্তা আপু বলতেছেন যে আপু আমার বিজনেসও নাই, প্রোডাক্ট কই পাবো? অন্য কোনো অপশন আছে? কিভাবে প্রোডাক্ট আনবেন, সোর্স করবেন, এগুলো কালকে ক্লাসে অর্নি ম্যাম আপনাদেরকে বলছেন, ঠিক আছে? ওখান থেকে হচ্ছে ক্লাসটা দেখবেন, দেখে সেই অনুযায়ী প্রোডাক্টগুলো সোর্স করে নেবেন। আচ্ছা। হ্যাঁ, বিহেভিয়ারটাই কিন্তু মেইন। আপনার বিহেভিয়ার ভালো না হইলে কাস্টমার আপনার কাছে আসবে না। আপনি যদি প্রোডাক্ট বেশি রাখেন তাও মানুষ হচ্ছে আপনার কাছ থেকে এসেই কিনবে, যদি আপনার বিহেভিয়ার ভালো থাকে। অনেক সময় হয় কি, বিহেভিয়ার ভালো থাকলে আমরা ওই প্রোডাক্টটা যত দামি হোক না কেন ওই দোকান থেকেই কিনি, কারণ তাদের বিহেভিয়ার গুলো ভালো থাকে। আলহামদুলিল্লাহ, ভালো, অনেক কিছু শিখলাম। আচ্ছা, তো আপনাদের হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দেই। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, 1 নাম্বার হোমওয়ার্ক, পেজ ক্রিয়েট করবেন। 2 নাম্বার হচ্ছে লগো ক্রিয়েট। 3 নাম্বার কভার ফটো ক্রিয়েট করবেন। 4 নাম্বার হচ্ছে কন্টেন্ট, একটা পোস্টার বানাবেন। এই কাজগুলা করবেন, করার পর আপনারা হচ্ছে আমাদের এসা ড্রিম আইটি অফিসিয়াল ফিমেল যে গ্রুপটা আছে, আমি আপনাদেরকে গ্রুপটা দেখাই। আপনারা কিভাবে হোমওয়ার্ক সাবমিট করবেন, হোমওয়ার্ক সাবমিশনের যে রুলস গুলো আছে এগুলো হচ্ছে আপনাদের ক্লাস শেষ হইলে গ্রুপে পোস্ট করা হবে, ঠিক আছে? তো আপনারা সবাই হচ্ছে পেজে খেয়াল রাখবেন, পেজে পোস্ট করে দেওয়া হবে কি কি হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে পেজ ক্রিয়েট করবেন, লগো ক্রিয়েট করবেন, কভার ফটো ক্রিয়েট করবেন, পোস্টার ক্রিয়েট করবেন, ঠিক আছে? আর ক্লাসটা আজকে লাইভটা শেষ হওয়ার পর আরেকবার দেখবেন। আর ক্লাসে কোনো প্রবলেম ফেস করলে সেটা হচ্ছে কালকে যে হোমওয়ার্ক ক্লাস হবে সেখানে আমি আপনাদেরকে সলভ করে দিব, সমস্যা নেই। ওকে, তো আমি আপনাদেরকে লাস্ট দেখায় দিই কিছু জিনিস। আপনার হচ্ছে অ্যাসাড ড্রিম আইটি অফিসিয়াল ফিমেল যে গ্রুপটা আছে, অ্যাসাড ড্রিম আইটি ফিমেল কমিউনিটি গ্রুপ, এই গ্রুপে হচ্ছে ফিডব্যাক দিবেন আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগছে। সেটা নিয়ে হচ্ছে সেটা নিয়ে হচ্ছে আপনারা ফিডব্যাক পোস্ট করবেন। এই যে অ্যাসাড ড্রিম আইটি ফিমেল কমিউনিটি গ্রুপ, এখানে হচ্ছে আজকের ক্লাসের ফিডব্যাকটা দিবেন, আজকের ক্লাস আপনাদের কেমন লাগলো। আর আপনাদেরকে যে আমি হোমওয়ার্ক গুলা দিলাম সেই হোমওয়ার্ক গুলো হচ্ছে আমাদের অ্যাসাড ড্রিম আইটি অফিসিয়াল গ্রুপে পোস্ট করবেন। এই যে অ্যাসাড্রিমাইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, অ্যাসাড্রিমাইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, এই গ্রুপে আপনারা হোমওয়ার্ক পোস্ট করবেন। এই গ্রুপে দেখবেন অনেকেই হোমওয়ার্ক পোস্ট করছে, যেমন এই যে আমাদের অনেক স্টুডেন্টরা হোমওয়ার্ক পোস্ট করছে, ঠিক আছে? তো আপনারা এই গ্রুপে হোমওয়ার্ক পোস্ট করবেন, ক্লাসের একটা ইম্পর্টেন্ট টপিকের স্ক্রিনশট নেবেন। অ্যাসাড্রিমাইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে হোমওয়ার্ক পোস্ট করবেন, ক্লাসের একটা ইম্পর্টেন্ট টপিকের স্ক্রিনশট নেবেন। ইম্পর্টেন্ট টপিকের স্ক্রিনশট নিয়ে সেটা দিয়ে হোমওয়ার্কটা পোস্ট করবেন। হোমওয়ার্ক কি কি? পেজ ক্রিয়েট করা, লগো ক্রিয়েট করা, কভার ফটো ক্রিয়েট করা, পোস্টার ক্রিয়েট করা, আর ক্লাসের একটা ইম্পর্টেন্ট টপিকের স্ক্রিনশট সাথে নিবেন, নিয়ে হচ্ছে হোমওয়ার্কটা সাবমিট করবেন। এর স্ক্রিনশট, ক্লাসের ইম্পর্টেন্ট টপিকের স্ক্রিনশট নিবেন, আর পোস্টার ক্রিয়েট করে সেটা স্ক্রিনশট দিবেন, কভার ফটো স্ক্রিনশট, লগো ক্রিয়েট স্ক্রিনশট, পেজ ক্রিয়েট করে সেটা স্ক্রিনশট দিবেন। পেজ সেট আপ করে এগুলা স্ক্রিনশট দিয়ে হচ্ছে অ্যাসাড ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে সাবমিট করবেন। আর আমাদের অ্যাসাড ড্রিম আইটি ফিমেল কমিউনিটি গ্রুপে, এই যে অ্যাসাড ড্রিম আইটি ফিমেল কমিউনিটি গ্রুপ, এই গ্রুপে হচ্ছে আপনারা আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো সেটা নিয়ে ফিডব্যাক পোস্ট করবেন। আর ইয়ে গ্রুপের লিংকটা কিন্তু আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেওয়া আছে, দেখবেন। আর আপনারা প্রয়োজনে এখান থেকে সার্চ করে নেবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।